আমরা অনেকবার জিজ্ঞেস করেছি ডকুমেন্টেশনের কথা। আমি যে ভালো টিচার, আমি কিভাবে সেটাকে প্রুফ করব? আমি যে ভালো পড়াই, সেটা কিভাবে প্রুফ করব? আর আমি যে স্টুডেন্টদের সঙ্গে আমার ইন্টারাকশন আছে, আমি সেটাকে কি করে প্রুফ করব? তা আমাকে ডকুমেন্ট করতে হবে। এবং documentation is extremely important, not only for teaching, any profession documentation is very very important. যখন আপনার সব কিছু ডকুমেন্টেড হবে উইথ এভিডেন্সেস, তাহলে কেউ আপনাকে স্টপ করতে পারবে না ফ্রম গেটিং এনিথিং ডান। কারণ আপনার ডকুমেন্ট তখন আপনার জন্য কথা বলবে, রাইট? তা আমি খুব বেশি সময় নষ্ট না করবো না। আমি যে কয়েকটা স্লাইড আছে আপনারা অবশ্যই জানেন, তারপর আমি স্টেপ বাই স্টেপ প্রসিডিওর দেখাবো যে আমরা কিভাবে ডকুমেন্ট করতে পারি। তারপর আমি আপনাদেরকে দুটো আমার পার্সোনাল ডকুমেন্ট দেখাবো, যেটা আমি এই কালকে পরশু ডকুমেন্ট করেছি। কারণ আমার এই বছরের যে অ্যানুয়াল রিপোর্টটা জমা দিতে হবে জানুয়ারি 13, যেদিন প্রথম ইউনিভার্সিটি খুলবে, ইটস অলরেডি ডান, রেডি। এবং আমি দেখাবো যে আমি কিভাবে আমার এই বছরের অ্যানুয়াল রিপোর্টটা তৈরি করেছি। আর দেখাবো আমার যে ফুল প্রফেসর হওয়ার জন্য যে আমার ডোসিয়ারটা আমি তৈরি করেছিলাম 30 পেজেস, সেটাও আমি দেখাবো যে স্টেপ বাই স্টেপ। এখন এগুলো কেউ বলে দেয় না যে কিভাবে সাজাইতে হবে। আপনার কাজ, আমার কাজ হচ্ছে ডকুমেন্ট করা আমার স্টাইলে এবং পিছনে এভিডেন্স দেওয়া। আমি তো 30 পেজের মধ্যে সব লিখতে পারবো না, আমি সামারাইজ করেছি 30 পেজে, কিন্তু আমার আরও 300 পেজেস আমার এভিডেন্স আমি পিছনে দিয়ে দিয়েছিলাম। সো মেকিং টিচিং ভিজিবল, রাইট? Question হচ্ছে, how can I show the intellectual work of teaching that takes place inside and outside my classroom? How can I systematically investigate, analyze, and document my students' learning in relation to my teaching? যেগুলো ফ্রি টেস্ট, পোস্ট টেস্ট, এগুলো যেগুলো কথা বলেছি। And how can I communicate this analysis and documentation of my teaching to campus or disciplinary audience, যেটা প্যানেলকে অ্যাভয়েড করার জন্য or প্রমোশন পাওয়ার জন্য, অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। তো কি করতে হবে? আমরা কোর্স পোর্টফোলিও করতে পারি, প্রতিটা কোর্সের জন্য ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও করতে পারি। আমরা অ্যানুয়াল রিপোর্টের জন্য এক ধরনের ফলিও তৈরি করতে পারি, অথবা ওভারঅল একটা টিচিং লাইফ লং ডোসিয়ার তৈরি করতে পারি। কোর্স ফলিওতে কি থাকবে? It's a written and visual picture of you as a teacher. And portfolio থাকে organized collection of materials that provide evidence of your knowledge and practices as a teacher, and you create a portfolio that will require collecting and reflecting on products of your teaching and your course. So যেটা হয়, আপনি কি সিলেবাসটা তৈরি করলেন, যে আমাদের যে গাইডলাইন ছিল 2 উইকসের জন্য, যে আমার শর্ট সিলেবাস, কোর্স অবজেক্টিভ, কোর্স আউটলাইন, কোর্স আউটকাম, গ্রেডিং সিস্টেম, রিসোর্সেস, লেকচার মেটেরিয়াল। তো আমি পরে যেটা করবো আপনাদেরকে নিয়ে, এখন জানুয়ারি থেকে আমরা ফুল ডোসিয়ার তৈরি করবো। এটা পাইলট ছিল, এখন আপনারা পুরোটা করবেন। সো একটা পোর্টফোলিওর মধ্যে আপনাকে আপনার নলেজ এবং প্র্যাকটিস যেটা করছেন সেটা ডকুমেন্ট করতে হবে। এবং এটা কেন ইম্পর্টেন্ট পোর্টফোলিও? বিকজ ইট উইল সার্ভ অ্যাজ এ কোর্স রেপোজিটরি অ্যান্ড এ মডেল ফর ফিউচার ইনস্ট্রাক্টর। আপনারা হয়তো এখানে শেয়ার করতে চান না, আমরা শেয়ার করছি। তো আমাদের ও ড্রাইভ আছে, কমন ড্রাইভ। তো আমার সিলেবাস, মডেল, কোয়েশন, এগুলো আমরা ওইখানে দিই। কোয়েশন খুব একটা দিই না, কিন্তু আমাদের সিলেবাস, রিসোর্সেস দিই। কোনো কারণে যদি নেক্সট সেমিস্টারে আমি না পড়াই, আরেকজন ইনস্ট্রাক্টর জন্য ওই সিলেবাসে অ্যাক্সেস পায়। So it's a repository. It summarizes teaching for annual evaluation, documents for assessment of faculty development effort, highlights teaching performance for tenure and promotion, structures or showcase a curriculum revision, aids in the departmental program review, and supports teaching merit award application. So since you are one of the units of the whole academic unit discipline, আমাকেও তো ডিপার্টমেন্টকে হেল্প করতে হবে ফর এক্রিডিটেশন। আমার ডিপার্টমেন্ট জন্য এক্রিডিটেটেড হয়, স্কুল যেন এক্রিডিটেটেড হয়। তো আমার ইনফরমেশনগুলো যখন এক্রিডিটেশন কমিটি আসবে,
তোমরা কি কি কোর্স পড়াও, কোর্সের আউটলাইন কি, আমি কন্ট্রিবিউট করতে হবে, চেয়ার অথবা ডিএন ওগুলো করতে পারবে না। তো যখন আমরা পোর্টফোলিও ক্রিয়েট করবো, ইটস ইজি, তারা আমাদের ফলিওতে নিয়ে নেবে, ও ড্রাইভ থেকে, কমন ড্রাইভ থেকে, আমাদের গুগল ড্রাইভ আছে, ওখান থেকে দেখতে পারবে। তার মানে এই না যে আমি সব দিয়ে দিচ্ছি, বাট আমার নিজের জন্য আমি একটা পোর্টফোলিও ক্রিয়েট করে আমার পার্সোনাল ড্রাইভে রাখতে পারি, যতটুকু কমন ড্রাইভে দেওয়ার আমি ততটুকু কমন ড্রাইভে দিতে পারি। ওকে, পোর্টফোলিওতে কিভাবে থাকে, কি কি থাকতে পারে? পোর্টফোলিওতে একটা ইন্ট্রোডাকশন থাকতে পারে, এটা আপনার ফিলোসফি অফ টিচিং থাকতে পারে। তো ফিলোসফি অফ টিচিং, ফিলোসফি হচ্ছে দর্শন। ফিলোসফি কিন্তু একজনের আরেকজনের হয় না, আমার চিন্তা একরকম, আপনার চিন্তা একরকম। যারা ফিলোসফি পড়ে বা ফিলোসফি কোর্স করে খুব ভালো, আমি ফিলোসফি খুব আমার কাছে বোর লাগতো, কারণ যাই লিখি সেটাই পারফেক্ট, রাইট? কিন্তু এক একজনের চিন্তা এক এক রকম, আপনার ফিলোসফি ইজ আপনার। আমার টিচিং ফিলোসফি হচ্ছে more you give, more you learn। হ্যাঁ, এটা আমার স্টেটমেন্ট, যত আপনি দিবেন তত আপনি পাবেন। যেমন আমরা বাংলায় প্রভাব আছে, সুখ বাড়লে বাড়ে, দুঃখ বাড়লে কমে। সো যত আপনি শেয়ার করতেছেন তত ভালো হচ্ছে, দুঃখটা কমে যায়, খুশিটা বেড়ে যায়। আমার মনে হয় যদি আমি আমার নলেজটাকে শেয়ার করি, তাহলে আমি আরো বেশি শিখতে পারবো। যখন আমি একজনকে টিচ করবো, যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমি আমার ফ্রেন্ডদেরকে যখন আমরা পড়তাম, গ্রুপ স্টাডি করতাম, আমার অনেক বেশি উপকার হতো। সবাই আমাকে বলতো যে একসঙ্গে পড়লাম, একই নোট শেয়ার করলাম, আমি 50-এ 60, 100-তে 60, তুমি 90 পাও কিভাবে? কারণ যে ওদেরকে পড়ানোর সময় আমার আরো তো আমার ব্রেনে ডেভেলপমেন্ট হয়েছে, আমি আরো বেশি শিখতে পেরেছি। প্রথম যখন আমি লেকচার দেওয়া শুরু করি ক্লাসে, মনে হয় 50 মিনিটের লেকচার মুখস্থ করে যেতাম, ভয়ে পা কাঁপতো। এখন আমি 4 ঘন্টা 5 ঘন্টা কথা বলতে পারি, বিকজ আমি শিখছি, যত পড়াচ্ছি তত শিখছি। সো প্রথম ইন্ট্রোডাকশন অর ব্যাকগ্রাউন্ড, ফিলোসফি, তারপরে টিচিং আর্টিফ্যাক্ট কি কি থাকতে পারে, সিলেবাস, স্যাম্পল লেসন, স্যাম্পল ম্যাটেরিয়াল, স্যাম্পল কুইজ, স্যাম্পল টেস্ট, স্যাম্পল স্টুডেন্টস রিপোর্টস, এটসেট্রা। তো আমি সিলেবাস প্রথম যখন তৈরি করি, একটা একটা করে আমার স্যাম্পল কোয়েশ্চন, একটা স্যাম্পল কুইজ, একটা স্যাম্পল টেস্ট কোয়েশ্চন দিয়ে, তারপর স্টুডেন্টরা কতটুকু করলো, কেমন করলো, ওগুলো আমি অ্যাপেন্ডিক্সে দিচ্ছি, মেইন বডিতে। হ্যাঁ, তো মেইন বডিতে আমি লিখতাম যে এই কোর্সে আমি এই করেছি, আর অ্যাপেন্ডিক্স 1, অ্যাপেন্ডিক্স 2, অ্যাপেন্ডিক্স 3 আমি দেখাবো আমার অ্যানুয়াল রিপোর্টে অথবা ডোসিয়ারে, প্লিজ সি অ্যাপেন্ডিক্স 26। তো কেউ যদি দেখতে চায় আরেকটা ফোল্ডার থেকে সে অ্যাপেন্ডিক্স দেখে নিতে পারে। আচ্ছা, রিফ্লেকশন অফ টিচিং, রিফ্লেকশন হচ্ছে স্টুডেন্ট ইভ্যালুয়েশন, peer evaluation, self-assessment, continuing education, advising and mentoring. So আমি 26-তে প্রপোজ করবো যে আপনারা যে 2 সপ্তাহ বা 2 মাস কাজ করেছেন আর এই উইকে পার্টিসিপেট করেছেন, আমি শুরু করবো যে আপনাদেরকে 3 ক্রেডিট ওয়ার্থ অফ কন্টিনিউইং এডুকেশন দেওয়ার জন্য। এখন এই 3 ক্রেডিটস অফ কন্টিনিউইং এডুকেশন ডেফিনেটলি ইউজ করবে কি করবে না আমি জানি না, আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের রিকমেন্ডেশনগুলো আমি ওই দিন আমি শোকেস করবো আমরা 26। এখন ওরা যদি সেটা ভবিষ্যতে কাউন্ট করে, এই 3 ক্রেডিটকে আপনাদের কেপিআই পয়েন্টে কনভার্ট করে, দ্যাটস ফাইন। না করলেও নাই, আপনারা যদি মনে করেন আপনি কোথাও পিএইচডি করার জন্য অ্যাপ্লাই করবেন, টিচিং পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন দেখাতে পারবেন যে আমি কন্টিনিউইং এডুকেশনের আমার এত ক্রেডিট আছে। যতবার আমি ওয়ার্কশপ করবো অনেক ক্রেডিট আর্ন হবে, আমি আমার ডোসিয়ারে দেখাবো, একদম 20 বছরের ডকুমেন্টেশন আমি দেখাতে পারি কোন কোন আমি ওয়ার্কশপগুলো করেছি। তখন যদি ডসিয়ার বা ডকুমেন্টেশন আমি দেখাই, তাহলে এটা কি আমার জন্য স্পেশাল বেনিফিটস? অফকোর্স, এখন যদি আমি কোনো স্টুডেন্টকে নেই এবং আমি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য কনসিডার করি, তাহলে আমি দেখবো যে বাহ কত পড়াতে পারে। যেন আমি যখন প্রথম অনেক আগে একটা বাংলাদেশি ছেলেকে নিতে চেয়েছিলাম, তখন আমার গ্র্যাজুয়েট ডিরেক্টর বলছে, ডক্টর মুস্তাফা আমি রিস্কটা নিতে পারবো না, কারণ বাংলাদেশ থেকে যদি কোনো স্টুডেন্টকে নিয়ে আসো যদি পড়াইতে না পারে কী হবে? আমি পড়াইতে পারবে, তুমি টেলিফোন ইন্টারভিউ করলো, তারপরেও সে ডিনাই করতে চাইল। তখন আমি ছেলেকে গিয়ে চেয়ারকে ফোন করালাম, চেয়ার দেখো বলতে পারে, তো গ্র্যাজুয়েট ডিরেক্টর চাচ্ছে না, তুমি কি মনে করো? বলে না, হি স্পিক্স গুড ইংলিশ, রাইট? ওকে নেওয়া হলো, অ্যান্ড হি ডিড সো গুড, এরপর থেকে লাস্ট 20 ইয়ার্সে বাংলাদেশের কোনো ছেলেকে ডিনাই করা হয়। এটা হচ্ছে টিএশিপের জন্য।
যখন আপনি ফ্যাকাল্টি পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন কোথাও, সেটা আমেরিকায় হোক, কানাডা হোক বা ফিরে সেখানে হোক, আপনি যদি ডকুমেন্ট করতে পারেন ইউর এ গুড টিচার, আমার 10 ইয়ারটা আছে, যে রিক্রুট করবে সে দেখবে পা যে ছেলে তো ভালো টিচ করে এবং অলরেডি ভালো টিচিং ভ্যালুয়েশন আছে। সো অন টপ অফ ইউর জিপিএ এটা আপনাকে সাপোর্ট করবে। এখন মনে করেন আপনাকে আমি কোয়েশ্চেন করি, আপনি এখন একটা ইন্ডাস্ট্রি ওপেন করতেছেন, একটা প্রাইভেট ইউনিভার্সিটি ওপেন করতে চাচ্ছেন, হ্যাঁ, আপনার ইনহেরিট করেছেন কিছু টাকা বাবা, এখন একটা ভালো ইউনিভার্সিটি আপনি তৈরি করবেন, হ্যাঁ, ড্যাফোডিল কেপিআই দিচ্ছে না, প্রমোশন দিচ্ছে না, আমি নিজের ইউনিভার্সিটি আমি নিজে একটা ওপেন করে ফেলেন একটা নিজের ইউনিভার্সিটি। এখন আপনি রিক্রুট করবেন, এই ম্যাডাম 3.6 জিপি, বাট ওনার ইন্টারপার্সোনাল স্কিল ভালো, ওনার টিচিং ক্রেডেনশিয়ালস ভালো, স্টুডেন্ট ইভ্যালুয়েশনস ভালো, সব কিছু ভালো। স্যার 4.0, কিন্তু কথা বলে না, চুপ করে থাকে, ইন্ট্রোভার্ট, হ্যাঁ, কোনো ডকুমেন্ট নাই যে দ্যাট ইজ এ গুড টিচার। যেমন এই ম্যাডাম আর বুলেট ভাই দুজনে আমাকে বলছে আমরা স্টুডেন্টদের সঙ্গে অনেক ইন্টারাক্ট করি, নিজের ঢোল নিজে পিটিয়ে ফেলছে। ইটস গুড, গুড, এটা খারাপ কিছু না, পজিটিভ থিং। হ্যাঁ, ওনাই বলছে দেখেন আমি তো শুরু থেকেই আমি স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করি, আমি গিভার, বাট আমি রিওয়ার্ড পাচ্ছি না, রিকগনিশন পাচ্ছি না। এই জিনিসটা যে আমার মাথায় ঢুকে গেল, দেখেন আমি মনে রেখেছি। সো আপনাকে ডকুমেন্ট করতে হচ্ছে। তো আপনি যখন টিচিং প্রফেশনের জন্য অ্যাপ্লাই করবেন, দিস ইজ মাই কেস। এখন আপনি বলেন আপনার নতুন ইউনিভার্সিটিতে আপনি কাকে চাকরি দিবেন, ওনাকে না ওনাকে? ক্রেডেনশিয়ালস ওনার খারাপ কি? 4.0, 5টা পাবলিকেশন আছে আইএসআই ইন্ডেক্স জার্নালে, 4.0 জিপিএ, নাইসলি সুটেড, হ্যাঁ, not necessarily teaching, you know, complete package, right? So দেখেন কত ইম্পর্টেন্ট। এন্ড ওনাকে মুখ ফুটে বলতে হবে না, ওনার রিকমেন্ডেশন যারা লিখবে তাকে বলতে হবে না শি ইজ দ্য বেস্ট, ওরা বলবে শি ইজ দ্য বেস্ট, বাট শি হ্যাজ দি এভিডেন্স। ওকে, তারপরে আপনার যে অনার্স এন্ড আওয়ার্স যেগুলি আছে ওইগুলি যদি লিস্ট থাকে আপনি কি কি পেয়েছেন, আপনার পাবলিকেশনস এন্ড অ্যাপেন্ডিক্সের মধ্যে আপনার এক্সট্রা ম্যাটেরিয়াল যেটা লিমিটেড স্পেসে ঢুকানো যাচ্ছে না, অ্যাপেন্ডিক্সের কোনো লিমিট নাই। কেউ যদি বলে 5 পেজ লিখতে হবে, 10 পেজ লিখতে হবে, আপনি 5, 6, 7 পেজের মধ্যে সব দিয়ে দিবেন ন্যারেটিভের মধ্যে। অ্যাপেন্ডিক্স আপনি 5000 পেজে দিবেন আপনাকে, কেউ আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল করবেন। And these days you can PDF them, put a CD, আমাকে এত বড় ফাইলও পাঠাতে হচ্ছে না। ওকে, এটা হচ্ছে এলিমেন্টস। Sir, Yes. application process তো sometimes it is not given. এটা কখন দেয়া না থাকে তখন কি হিসেবে মানে process of application order. ওকে, গুড কোয়েশ্চন। যদি অ্যাপ্লিকেশনে লেখা না থাকে যে তুমি সিভি ইনসার্ট করতে পারো, তাহলে কি করব? বলতে হবে কেন? বলতে হবে কেন? আপনি ইনোভেটিভ হবেন না কেন? আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছি তুমি নিউরোলজি কেন পড়বে, তুমি কেন কার্ডিওলজিতে যাচ্ছ না, অথবা অন্য কিছু সার্জারিতে যাচ্ছ না কেন? সার্জারিতে কত পয়সা। হ্যাঁ, ওকে ইউনিভার্সিটি বলতেছি ইউ আর সো গুড, তুমি প্লাস্টিক সার্জন হও, তুমি নিউরো সার্জন হও, তুমি কার্ডিয়াক সার্জন। ও বলতেছে যে বাবা হার্টের মধ্যে 4টা চেম্বার আর কয়েকটা ভাল্ভ, ইটস বোরিং, আমি শুধু প্রসিডিওর করবো আর পয়সা মেক করবো। নিউরোলজি ইজ আননোন, আমি ওখান থেকে ডিসকভার করতে চাই। এটা হলো ওর এক্সপ্লেনেশন। তারপর আমাকে একটা শর্ট সেন্টেন্স বলছে, তারপরে আমি আর কোনো কোয়েশ্চেন করি নাই। সেন্টেন্সটা হচ্ছে বাবা অন্যরা যখন রাস্তা বানায় তুমি সেই রাস্তা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, আমি রাস্তা বানাবো যেটা মানুষ ওই রাস্তা দিয়ে অন্য জায়গায় যাবে। One small sentence changed everything. So ওইখানে মেড স্কুলে যেতে হলে, মাস্টার্স করতে হলে, পিএইচডি করতে হলে, you have to write your statement of purpose, right? আপনাকে যদি আমি বলি যে statement of purpose লেখেন, will you be stressed? Will you be nervous? In general, কি লিখবো আপনি গুগল করবেন, হাজার পুরোনো এক্সাম্পল গুলো পড়বেন, আপনার হাজব্যান্ডকে দেখাবেন, ফ্রেন্ডদেরকে দেখাবেন, ঠিক হলো কিনা। আমার ছেলে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল সায়েন্স ফেয়ার, আমি ব্র্যাকিং করছি না, এক্সাম্পল আনছি,
ইন্টারন্যাশনাল সায়েন্স ফেয়ার যেটা হয়, তো 2 টাইমস চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, 2 টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো একটু তো প্রাউডনেস ছিলই, তাই না, যে আমি জানি। তো ও যখন লিখতে চাচ্ছে, ও বুঝতে পারছে না আমি কি করব। আমি যদি বলি যে আমি ডাক্তার হইতে চাই, ইট ইস এ মহৎ প্রফেশন, সবাই বলে। আমি যদি বলি যে আমি সায়েন্স ফেয়ারের চ্যাম্পিয়ন, একটু ব্র্যাগিং হয়ে যাবে, হ্যাঁ, প্রাউডনেস হয়ে যাবে। সো অনেক তার প্রবলেম, সে কি লিখবে বুঝতে পারতেছে না। তারপরে সে গুগল টুগল করে এনে একটা পেজ এনে হ্যাফ এসে লিখে বলছে, বাবা আমি এটা লিখছি। আমি দেখলাম সে লিখছে যে I was searching other people's statement of purposes and I was reading stories and I came across with this story, quote unquote, half a page, plagiarism এর মতো। বাট সে তো বলছে যে আমি ওই লিঙ্ক থেকে পেয়েছি, হ্যাঁ, সে রেফারেন্স ইউজ করেছে, ক্রেডিট দিয়েছে, লিখেছে যে আমি এগুলো যখন সার্চ করছিলাম, প্রিপেয়ার করছিলাম, I found this story. And the story goes like this. একদিন একটা ওল্ড রিটায়ার্ড পারসন সি সাইডে হাঁটছিল, তখন দেখলো যে একটা ছেলে স্কুল পালিয়ে সমুদ্র পাড়ে ঘুরছে, আর ওখানে অনেকগুলো ক্র্যাব ছিল, এক একটা করে ক্র্যাব উঠিয়ে পানিতে থ্রো করছে। তো ওল্ড লোকটা, রিটায়ার্ড পারসন, ছেলেকে বললো, হে স্যার, তুমি স্কুলে না গিয়ে, তুমি সময় নষ্ট করে তুমি কেন এই ক্র্যাবগুলোকে পানিতে থ্রো করছো? এখানে মিলিয়ন্স অফ ক্র্যাবস, তুমি এগুলোকে কি করবে, কয়টাকে তুমি উদ্ধার করবে, কি করবে? ছেলেটা কিছু বললো না। ছেলেটা ভদ্রলোকের দিকে তাকালো, সে আরেকটা ক্র্যাবকে উঠালো, পানিতে থ্রো করলো, বললো যে স্যার, আই জাস্ট সেভড ওয়ান লাইফ, আনকোট। তারপরে লিখলো, যখন আমি হাই স্কুলে পড়তাম, আমি সায়েন্স ফেয়ারে যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গিয়েছি কম্পিটিশনে, যাওয়ার আগে আমার একটা ফিলিং ছিল যে আই এম দ্য বেস্ট। যখন ওইখানে গিয়ে দেখলাম যে আমার মতো আরো 500 বেস্ট আছে, রাশিয়া থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে। আই হ্যাভ টু কম্পিট উইথ 499 others from the rest of the world. So I was not the best, I was one of the best, but I was not the best of the best, right? তখন আমার মনে হচ্ছিল যে আমি সামডে আমি নোবেল প্রাইজ পাবো, বাট আমি এখনো যে পাবো না তা না, কিন্তু আমার প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে, আমার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। আই ওয়ান্ট টু সেভ ওয়ান লাইফ অ্যাট এ টাইম, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু বি আ ডক্টর। আরেকজন মানুষের স্টোরি করে 3 লাইন দেখে হি ফিনিশড হিজ এসওপি। সো যদি লেখা না থাকে যে তুমি সিডি দিতে পারবা, ফ্ল্যাশ ড্রাইভ দিতে পারবা, ডিভিডি দিতে পারবা, or even say dossier এর কোনো অপশনও যদি মানে আই মিন যদি না থাকে বা বলা না থাকে, sometimes they give the particular things like SOP and this question answers and this file you have to add. না, গুড কোয়েশ্চেন, এগুলো ভালো জিনিস। আমার ওখানে একটা বাংলাদেশি মেয়ে আছে, সে জব খুঁজতেছে, সে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কাউন্সিলর হিসেবে জবের জন্য অ্যাপ্লাই করেছে। তো ওইখানে বলা আছে 3টা রেফারেন্স লাগবে। তো সে 3টা রেফারেন্সে অলরেডি কিন্তু ছোট ছোট কম্পার্টমেন্ট আছে, ওইখানে গিয়ে আগে যেখানে যেখানে কাজ করতো সেখানে সে 3টা দিয়ে দিছে। এখন আমাকে তো সে ইউজ করতে পারতেছে না, আমি তো তাকে কোনোদিন তাকে জব দিই নাই, হি ওয়াজ নট মাই এমপ্লয়ি। সে বলছে, মুস্তাফা ভাই আমি কি করতে পারবো? ইজি, তোমার অ্যাপ্লিকেশনের নিচে একটা লাগবে অ্যাডেন্ডাম, ওকে, besides those 3 references you can also take my background from Dr. Mustafa, head of the department biology. যখন HR এ যাবে, ও এটা মুস্তাফা স্যার চিনে, there will be some weightage, কারণ যদি আমার রেপুটেশন ভালো থাকে তারা আমাকে ফোন করতে হবে, তুমি চিনো, হইতেও পারে নাও হতে পারে না। ওকে, আমি আর আমার ওয়াইফ যখন পিএইচডি করি কানাডাতে, তখন ওইখানে একটা ওব্রায়ান ফেলোশিপ ছিল, $5,000, বাট ভেরি প্রেস্টিজিয়াস। লেখা নাই যে কেনেডিয়ান, ইনডিরেক্টলি লেখা আছে যে দিস ফেলোশিপ ইজ ফর লোকাল স্টুডেন্টস, ওকে, whose contribution is extremely important for the regional development. So কেনেডিয়ানদের জন্য এবং কেনেডিয়ান রিজিওনাল ডেভেলপমেন্টের জন্য আমি আর আমার ওয়াইফ অ্যাপ্লাই করেছি। আমাদের কিন্তু দেখেছি
দেখে আমাকে ইন্টারভিউ কমিটি মেম্বাররা বলছে দিস ইজ ফর কেনেডিয়ানস লোকালস বলেন এই কেনেডিয়ানস দিস ফেলোশিপ ইজ ফর লোকালস ওকে ফর দেয়ার কন্ট্রিবিউশন আমি যে কাজটা করতেছি তোমার রিজনের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট রাইট ইয়েস এন্ড আই এম লোকাল আমি এই দেশে পয়সা দিচ্ছি ট্যাক্স দিচ্ছি কোথাও তো লেখা নেই কেনেডিয়ান সিটিজেনশিপ আই এম লোকাল আমি এখানে 3 বছর ধরে আছি আমি ট্যাক্স দিচ্ছি আই এম লোকাল ইয়েস গ্র্যান্ড তো চেষ্টা না করলে দিবে কেন এই ছোট্ট একটা বাচ্চা 3 মাসের মা রান্না করতেছে কাজ করতেছে বাচ্চা যখন ওয়া করে মা গিয়ে দুধ দেয় বাচ্চাকে কাঁদতে তো হবে বাচ্চা যদি না কান্না করে মা কি বসে থাকবে যে তুমি দুধকে দিয়ে থাকো হবে না ওকে সো টিচিং ফিলোসফিতে কি থাকে টিচিং ফিলোসফিতে ইউ ক্যান রাইট ইউর ওন philosophy any way you want but that should include how do you learn who do you learn from what is your style anything you write is a philosophy okay so 3 page লিখতে হবে না 1 big paragraph half a page is important fine তারপরে টিচিং অ্যাক্টিভিটিস কম্পিটেন্সি ডেভেলপমেন্ট এন্ড অ্যাসেসমেন্ট আমি কি করি কোনো ফর্মুলা ফলো করতে হবে না আপনার স্টাইল আপনি কি ক্রিয়েট করেন কিভাবে ফলো করতে চান সেগুলো কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য আপনি কি করেন ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডকুমেন্ট এভরিথিং কপি এভরিথিং এখন আমি যখন চাকরি শুরু করি অ্যাজ এ প্রফেসর আমি আসলাম আমার পাশের রুমের ভদ্রলোকের টেনিওর ডিনাইট হলো এবং সে চলে যাচ্ছে আমার ফার্স্ট ইয়ারের প্রফেসর ইউজুয়ালি প্রমোশন এন্ড টেনিওরের যে প্রিপারেটরি ওয়ার্কশপ আছে যায় না সবাই যায় 3 বছরের সময় 4 বছরের সময় কিন্তু আমি প্রথম বছর আমি রেজিস্টার করে শুনলাম যে ওদের কি চায় গাইডলাইন কি ডিমান্ড কি শুনলাম তারপরে কি করলাম আমি যত চিঠি যেটাই আমার মনে হয়েছে এটা কাজে লাগতে পারে আমি বক্সের মধ্যে ফেলতে শুরু করলাম প্রিন্ট করে বক্সে ফেলতে শুরু করলাম তারপরে যখন আমি সময়গুলো লেখার জন্য এক সেমিস্টার থেকে এক একটা বক্স খুললাম দেখলাম যেটা আমি অ্যাড করবো কি করবো আমাকে কিন্তু খুঁজতে হয় নাই 5 বছর আগের পেপার দে আর অল ইন ওয়ান বক্স শু বক্সগুলি পাওয়া যায় ওখানে কিনতে ওগুলো আমি বক্সের মধ্যে ফেলে রেখেছি আমি জাস্ট পিক করেছি এটা রেলেভেন্ট না ওকে সো ডকুমেন্ট এভরিথিং কপি এভরিথিং তারপর হচ্ছে ইভ্যালুয়েশন Is there any standard format for the curriculum development? একটি ডিপার্টমেন্ট ইউনিটে থাকতে আমাদের কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলা নাই we have academic freedom as long as I teach that particular content and okay কিভাবে পড়াবো কিভাবে স্টাইল করবো কিভাবে ডেভেলপ করবো চাকরি সেটাই হচ্ছে ইউনিক সেই জন্য তো আমি প্রমোশন পাবো টেনিওর পাবো ইউনিফাইডের মধ্যে করা যায় অনেক কিছু করা যায় রাইট কালকে আমি আমার ওয়াইফের জন্য শপিং করতে গেছি তো তার কিছু লিস্ট ছিল লিস্টের মধ্যে করে নিয়ে আসি কিন্তু সে বলছে আমার জন্য একটা সিম্পল ব্ল্যাক সালোয়ার কামিজ একটা অফ হোয়াইটের সালোয়ার কামিজ নিয়ে এসে যেটা আমি সব কিছু করতে পারি সো আমি কি করলাম লিস্টের গুলো করে ব্ল্যাক সালোয়ার কামিজ আর হোয়াইট করে আমি গর্জিয়াস 1500 টাকা করে ওড়না করলাম 3টা দেখেন কালো সিম্পল সালোয়ার কামিজ একটা ওড়না দিয়ে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আমি সবকিছু করি আমি চেষ্টা করি আমি লাস্ট টাইম যে আসছিলাম যদি আমার লেকচার শুনে থাকেন আমি রান্না করতে পারি ফিশিং করি সবকিছু করি আমি সবকিছু করি ইনফ্যাক্ট আমি শপিং ও করতে পছন্দ করে না সাফোকেটেড হয়ে যায় সো শপিং আমি করি Okay, so evaluation by colleagues. I'm যেটা বলেছিলাম যে peer evaluation. How do you know what learners have learned? আমি কি সবসময় নিজেকে জাজ করতে পারবো না আমার কলিগ বলবে যে দেখো তুমি ভালো হ্যাঁ যেমন স্যার এমন একটা সুন্দর লেকচার দিলেন তারপর আমাকে একজন ম্যাডাম বললেন যে স্যার আপনার মতো আপনার ভাইয়ের মতো কোনো একটা ম্যাথমেটিক্সের প্রফেসর আনতে পারেন বলছে কেন বলে কোনো যদি একটু শিখিয়ে দিত ম্যাথমেটিক্সকে কিভাবে গল্প করে শেখানো যায় গুড আইডিয়া ভালো আইডিয়া আমার আনসার হচ্ছে হ্যাঁ যদি আমরা পারি ভালো আপনি কেন সেটা হচ্ছেন না আপনি গল্পটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেন আপনার মতো করে আচ্ছা অ্যাডভাইজিং অ্যান্ড মেন্টরিং
আমরা আপনারা জানি না আপনাদের জব ডেসক্রিপশন আপনারা অ্যাডভাইজিং করেন কিনা, মেন্টরিং করেন কিনা। যদি আপনারা অ্যাডভাইজিং করেন, কাদেরকে করছেন, কোন সেটিং এ করছেন, হোয়াট রোলে করছেন। একাডেমিক অ্যাডভাইজার হতে পারে, রিসার্চ অ্যাডভাইজার হতে পারে, গ্র্যাজুয়েট স্টুডেন্ট হতে পারে, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হতে পারে, কলেজ স্টুডেন্ট হতে পারে, হ্যাঁ, কমিউনিটি সার্ভিসের কমিউনিটি মেম্বারদেরকে অ্যাডভাইস করতে পারে। সো একজন মেন্টর, লাস্ট টাইম আমি বলেছিলাম যে দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন মেন্টর এন্ড এ সুপারভাইজার। হ্যাঁ, তো মেন্টরের কাজ হচ্ছে ট্রেন করা, মোটিভেট করা, অ্যাডভাইস করা, সাজেস্ট করা, ডিরেকশন, কোচিং, সাপোর্ট, এভরিথিং। আর সুপারভাইজার ওই সুপারভাইজার দ্য প্রজেক্ট। তো এই কাকে করছি, কেন করছি, কিভাবে করছি, আমি আমার অ্যানুয়াল রিপোর্ট এবং ডোসিয়ারে আমি দেখাবো যেগুলো মানে। আচ্ছা, আদার এলিমেন্টস, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, যদি আপনি অ্যাডভাইজার হিসেবে আপনার কোর্স লোড কম থাকে, আপনি যদি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট চেয়ার হন, হ্যাঁ, অথবা কোনো একটা ইউনিটের হেড হন, চেয়ার সবসময় যে সব ডিসিশন নিতে পারবেন না, চেয়ার সাব কমিটি করে দিতে পারে। সেই সাব কমিটি যদি আপনি লিড করেন বা মেম্বার হন, ওগুলো ডকুমেন্ট করতে হবে। যেমন আমার মনে লেখা আছে, আমি এতগুলি প্রমোশন কমিটিতে ছিলাম, আমি সৌদি আরবের একটা প্রমোশন কেস জাজ করেছি, আমি 5টা জার্নালের পেপার রিভিউ করেছি, আমি 2টা পিএইচডি থিসিস লিখেছি। দোজ আর সার্ভিস, একাডেমিক সার্ভিস। পাবলিক এক্সপ্রেশন অফ স্কলারশিপ, অনার্স অ্যান্ড আওয়ার্স, কি কি অ্যাওয়ার্ড পেলেন, অনার্স পেলেন, প্রফেশনাল মেম্বারশিপ আছে কি নাই, এবং কন্টিনিউইং এডুকেশন। হ্যাঁ, স্যাররা যদি রাজি হোক বা না হোক, আমি বলছি সার্টিফিকেটের মধ্যে আমি 3 ক্রেডিট দিতে বলেছি। সেই 3 ক্রেডিটটা হয়তো এইচআর এক সময় কেপিআই ইন্ডেক্সে কনভার্ট করে দিবে। আর যদি নাও করে, ওনাদের ফিউচারের জন্য ওনারা বলবে যে আমি কন্টিনিউইং এডুকেশন করেছি, যেটা আপনাদের সিভিতে আপনারা লিস্ট করবেন। ওকে, সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড লং টার্ম গোল, আপনার নিজস্ব ভিশন কি, আপনার ভ্যালুস কি, আপনার নিডস কি, স্কিলস কি অ্যান্ড প্রিন্সিপালস কি। আমার অ্যানুয়াল রিপোর্টে এগুলোর অ্যান্সার আপনাদের আমি দিয়েছি। তো যে এর মধ্যে আছে না যে আপনি কি কি চান, কি করলে ভালো করা যেত, ওই কোয়েশ্চনগুলোর অ্যান্সার। ওকে, ডকুমেন্টিং স্টুডেন্ট লার্নিং, ওরা শিখছে কি শিখছে না, কতটুকু শিখলো, সেটা কিভাবে আপনি ডকুমেন্ট করবেন। So you start by choosing a target course. সব কোর্স সম্ভব না, একটা টার্গেট কোর্স করতে পারেন। এইভাবে সবগুলো কোর্সই আপনি করবেন। বাট শুরুতে you take a target course, describe the course and its goals, what you want to accomplish, what you want your students to learn. So হ্যাঁ, আমার কোর্স অবজেক্টিভ কি, এবং এই কোর্সটা এন্ড অফ দ্য সেমিস্টার আমার স্টুডেন্টদের আউটকাম কি হবে, এই কোর্সটা শেখার থেকে এইগুলি শিখবে। তারপরে আপনি কোর্সের অ্যাক্টিভিটিগুলো বলেন যে আমি টিচিং মেথড কি হবে, আমি এতগুলো লেকচার দিব, এতগুলো অ্যাসাইনমেন্ট দিব, রিটেন অ্যাসাইনমেন্ট একটা, ওরাল অ্যাসাইনমেন্ট একটা, আর গ্রেডিং সিস্টেম হবে এরকম, পরীক্ষা 5টার জন্য 50 পয়েন্ট, 2টা কুইজের জন্য 10 পয়েন্ট, একটা রিটেন অ্যাসাইনমেন্টের জন্য 5 পয়েন্ট, and grading scale হচ্ছে 90%, 80%, 70%. যদিও it's known, but you spell them out. কারণ কি, সিলেবাস হচ্ছে কি, it's a legal binding document between you and your customers, your students. তারপর হচ্ছে ডকুমেন্ট এন্ড অ্যানালাইজ স্টুডেন্ট লার্নিং, প্রি টেস্ট, পোস্ট টেস্ট। সবসময় যে প্রি টেস্ট পোস্ট দিতে করতে হবে কথা না, আপনি ইনফ্রিকুয়েন্ট ছোট ছোট টেস্ট করে দিতে পারেন এবং ওগুলো ডকুমেন্ট করতে পারেন। এখন তো ইন্টারনেটে এত সোজা যে এতগুলো প্রশ্ন দিয়েছিলাম, 3 নম্বর প্রশ্নটা কেউ আনসার করতে পারেনি, 90 পেয়েছে, বা 3 নম্বর প্রশ্নটার মধ্যে দেখা গেল যে মাত্র 10% স্টুডেন্ট ভালো করে আছে। সো আপনি যদি একটু খেয়াল করে দেখেন, একটা প্রশ্ন কিন্তু ডেভিয়েট করছে সবকিছু। নেক্সট টাইম ওই প্রশ্নটাকে মডিফাই করতে হবে। সামথিং ইজ রং উইথ দ্যাট কোয়েশ্চেন, হয়তো আমি কোয়েশ্চেনটা ঠিক মতো করতে পারি না, অথবা স্টুডেন্টের কনসেপশন ক্লিয়ার হয়নি। ওকে, কুইজ, এক্সাম, অ্যাসাইনমেন্ট, ল্যাব রিপোর্ট, কেস স্টাডিজ, ওরাল রিপোর্ট, এটসেট্রা। এক্সটার্নাল রিভিউ কিভাবে দিবেন? এক্সটার্নাল রিভিউর জন্য আপনি ইউ সলিসিট এক্সটার্নাল রিভিউস। এক্সটার্নাল হতে পারে এক্সটার্নাল টু ইয়োর area but within the department, external to your department but within your faculty, or external from outside your faculty. আপনি কম্পিউটার সায়েন্স থেকে একজনকে আনেন, বিজনেস থেকে একজন আনেন, and যখন প্রমোশনের সময় হবে তখন তো আপনার কেস এক্সটার্নাল অফ জ্ঞান দিতে যাবে। সো আপনি সলিসিট করেন, সেটা ডিসিপ্লিনারি এক্সটার্নাল হতে পারে, নন ডিসিপ্লিনারি এক্সটার্নাল রিভিউ হতে পারে।
প্রোভাইড ম্যাটেরিয়ালস। অলওয়েজ যখন আপনি এক্সটার্নাল রিভিউকে সিক করবেন, পিয়ার রিভিউ সিক করবেন, সব সময় আপনি কি পড়াচ্ছেন, কোন ক্লাসে ওনাকে ইনভাইট করছেন, মেটেরিয়াল আগে থেকে দিয়ে দিলেন, দিস ইজ মাই সিলেবাস, বাট আমি এই দুটো লেকচারে আপনাকে চাই, এবং ওই লেকচারের যে পাওয়ার পয়েন্টগুলো অন্যান্য মেটেরিয়ালগুলো আছে আপনি ওকে দিয়ে দেন, তাহলে সে কম্পেয়ার করতে পারবে যে আপনার এক্সপেকটেশন অ্যান্ড প্রিপারেশনের সঙ্গে আপনার ডেলিভারিটা কীরকম। কিন্তু কাকাকে কিছু না দিলে সে শুধু ওই দিনের জন্য করবে। এবং আমরা প্রেফার করি যখন আমরা পুরো কেসটা রিভিউ করি যে আসলে আপনি একটা লেকচারের জন্য এনেছেন না সিরিজ অফ লেকচারের জন্য এনেছেন। আমি প্রেফার করি যাকে ইউনিটের জন্য আসবে, 3টা 4টা 5টা লেকচারের জন্য আসবে। আমি প্রেফার করি যে ওই ইউনিটটা শেষ হওয়ার পরে আপনি তাকে একটা কোয়েশ্চেনও পাঠান যে আমি যেটা পড়িয়েছিলাম লাস্ট 3টা লেকচারে এটা হচ্ছে তার টেস্ট। তখন সে টেস্ট কম্পেয়ার করতে পারবে যে আমি যেটা পড়িয়েছি আর আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা রিলেভেন্ট কিনা। যদি রেলেভেন্ট না হয় তাহলে তো আমার যা অবজেক্টিভ ছিল আর আমি যেটা আউটকাম এক্সপেক্ট করেছি সেখানে মিল নেই, আর আমি যা পড়িয়েছি আমি যা পড়াচ্ছি বা যে পরীক্ষা নিচ্ছি তার কোনো মিল নেই। সো টেস্ট ইজ নট ফর নলেজ, টেস্ট হচ্ছে ছেলেমেয়েরা কতটুকু শিখলো এবং সেটা অ্যাপ্লাই করতে পারবে কিনা। 90% ইজ নাথিং টু মি। আমরা যখন কোর্স রিভিউ অ্যাপ্লিকেশন রিভিউ করি কোনো দিনও ফার্স্ট ক্লাস ফার্স্ট কি সেকেন্ড আই ডোন্ট কেয়ার, আমি কমপ্লিট প্যাকেজের উপর ডিপেন্ড করি। স্যার আমি যখন স্যারের পাশে থাকতাম ছোটবেলায় উনি খুব ভালো রিকমেন্ডেশন লিখতেন এবং ওনার রিকমেন্ডেশনে যত আপনার এ লেভেল ও লেভেলের স্টুডেন্টরা বাইরে যেতে চেয়েছে কেউ রিজেক্টেড হয়নি। উনি আমাকে বলেন বাট গল্প শুনতাম পাশে বসে বসে বসে। তো আমি যখন রিকমেন্ডেশন লেখা শুরু করি আমার দুটো জিনিস মনে হয়েছে। একটা, ডক্টর মুরাদ ইজিপশিয়ান প্রফেসর আমাকে বলছে ডক্টর মুস্তাফা সবাইকে রিকমেন্ডেশন দিও না, কারণ ওরা যদি ভালো না করে তাহলে তোমার ক্রেডেনশিয়াল নষ্ট হয়ে যাবে। আর হলো যে যখন লিখবে ভালো লিখবে, গদ বাঁধা জিনিস লিখবে না, যে সে ভালো ফ্যামিলি থেকে আসছে তার ক্রেডেনশিয়াল ভালো, সবাই তো তার ট্রান্সক্রিপ্ট দেখতে পারতেছে। তুমি স্পেসিফিক অ্যাডজেক্টিভগুলি ইউজ করবে, তার ইন্টারপার্সোনাল স্কিল, কমিউনিকেশন স্কিল, সে কি নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করে কি না, হ্যাঁ এইগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমারও এখন যেটা হচ্ছে আমি যাকে রিকমেন্ড করি এক লাইন হোক আর এক পাতা হোক, আমার 99% অফ কেসেস 3.0 কে রিকমেন্ড করলো সে পিএইচডিতে অ্যাডমিশন পাচ্ছে, নেক্সট স্কুলে যাচ্ছে। যখন দেখে যে মুস্তাফা রিকমেন্ড করতেছে দ্য কেস শুড বি স্ট্রং, এটা ধরে নেয়। ইটস এ ফ্যাক্ট, ইটস এ ফ্যাক্ট। কারণ আপনি একটা ওই পর্যায়ে গেলে তখন মানুষ সম্মান করে, মানুষ রেসপেক্ট করে। যদি আমার স্টুডেন্টটা গিয়ে ফেল করতো বছরের পর পর ও রিকমেন্ডেশন সব ভুয়া, তাই বলতো না, বাট দেখতেছি যে না যারাই ওনার রিকমেন্ডেশন আসতেছে দে আর সাকসেসফুল, একটা এস্টাবলিশড হয়ে গেছে। আমার ডিপার্টমেন্টের যে কোনো স্টুডেন্ট বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট 2বার রিভিউ করবে রিজেক্ট করার আগে, কারণ জানি যে বাংলাদেশ ছেলেরা ভালো করতেছে। ওকে, কালেক্ট ফরমেটিভ অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশনস। আমি বারবার বলছি ফরমেটিভ সামেটিভ দুটোই করতে হবে, হ্যাঁ। প্রত্যেকটা জিনিস, আমার আই কন্ট্যাক্ট কিরকম, আমার পশ্চার কিরকম, আমার এখন আমি যে ডেলিভারি দিচ্ছি আমাকে যদি স্যার ইভ্যালুয়েট করবে মুস্তাফার সঙ্গে অডিয়েন্সের আই কন্ট্যাক্ট ছিল, সে স্লাইড কন্টিনিউয়াসলি স্লাইড পড়ে পড়ে কথা বলে নাই, টু পজেস এন্ড দেন থ্রো সাম জোকস, এগুলো লিখবে। And of course, subjective করবে। Overall, at the end, okay, I believe that he is an excellent teacher or something like that. Repeat, invite the reviewers again in the following semester. আমি বলি নেই কালকে না পরশু একবার, আমি আপনাকে আনলাম আজকে এই সেমিস্টারে, এটা আমার ফার্স্ট ইয়ার অফ দ্য ইউনিভার্সিটি ক্যারিয়ার, আসলাম, আমার ইভ্যালুয়েশন ভালো না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। নেক্সট ইয়ারে ইউ ইনভাইট হার এগেন, এবং উনি এসে বলবেন যে লাস্ট টাইম যখন আমি মুস্তাফার ক্লাস অবজার্ভ করেছিলাম ওর এগুলো ল্যাকিং ছিল, সে পাওয়ার পয়েন্ট থেকে পড়তো, হ্যাঁ, সে স্টুডেন্টের সঙ্গে আই কন্ট্যাক্ট ছিল না, সে এক জায়গাতে রিজিড হয়ে লেকচার দিয়েছে, বাট এই সেমিস্টারে এগুলো সব চলে গেছে। মানে কি, হি ইজ ট্রাইং, হি ইজ ইমপ্রুভিং, হি হ্যাজ ইমপ্রুভড, রাইট? দ্যাটস দ্য ডকুমেন্টেশন, 2 সেন্টেন্স যে হি হ্যাজ ইমপ্রুভড আ লট। তার মানে আমি সিনসিয়ারলি চেষ্টা করছি। তো আমাকে চাকরি থেকে বের করে দিতে হলে, প্রমোশন ডিনাই করতে হলে তাদেরকে চিন্তা করতে হবে হি ইজ ট্রাইং, আর ট্রাই করলে তো একদিন আরো বেটার হবে, সাকসেসফুল হবে। আপনাকে প্রুফ করতে হবে যে আপনি চেষ্টা করছেন।
document the comments and document the improvements. So, questions to answer. What is your teaching philosophy? What is your teaching discipline? What are your general strategies for good teaching? What are your different approaches for teaching? What do you expect from your students, right? What are your course goals? What are these goals and why are these goals important? What are the expected outcome of your course? What issues do you want to investigate? What do you want to learn from your participation and how do you plan to use your portfolio? এগুলো সবকিছু যদি অ্যানসার করতে পারেন, তারপর আছে how are your assignments connected to the goal, what course activities work best, what data evidence do you have to show that they work, would you change the class structure, is there meaningful relationship between your teaching and student performance, what does students work so far tell you about how well they understand, how well have students work met your intellectual goal, has the distribution of achievement by students been up to the expectation, has it been comparable to previous offerings, what type of data are you collecting to measure student success. So আপনি বলছিলেন যে কোয়েশ্চেন গুলো এখন ইভ্যালুয়েশন ইউজ করা হয়, those are very old, right? যেমন হোয়াইট বোর্ড ইউজ করে কেন, why do I have to use white board, আমার ডেলিভারি কেমন, that should be their question. So চেঞ্জ করতে হবে, ওরা যদি চেঞ্জ না করে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, এগুলোর অ্যান্সার বের করেন and you document them. Lastly, what course goals do you think you have met? What goals did you not met? What goals will you change in the future? Have you learned any new ideas? What have you learned about yourself as a teacher? So, কোনো শেম নাই যদি বলি যে আমার এগুলো অবজেক্টিভ ছিল, আমি সবগুলো মেট করতে পারি নাই। কেন পারি নাই? আমি এক একটা লেকচারে আমি অনেক বেশি কন্টেন্ট ইউজ করতাম, আমি শেষ করতে পারি নাই, অথবা আমি বুঝাতে পারি নাই, আমি এখন প্রসিডিউর চেঞ্জ করবো, আমি মেথড চেঞ্জ করবো। আমি যদি এটা লিখি এবং পরের বছর যদি আমি লিখি যে I have met and then I have changed and I tried and it worked fine and if it didn't work that's fine too, আমি আরেকটা মেথড আমি চেষ্টা করি। Okay. So those are the important points, how to document your chesta, how to document your success. Any questions? Sir, everything here I'm going to write. Sir, এখানে আমি তো লিখছি। So এখানে ভ্যালিডিটি বা এটা কতটা ট্রু এটার জন্য রেফারেন্স আমার যেমন আমাদের অনেক কিছু Moodle, লাইক আমাদের কোর্স আউটলাইন, আউটকামস, গোলস অনেক কিছু আমরা মুডলে দেই, অনেক কিছু আমরা গুগল ক্লাসরুমে ইউজ করি। উই ক্যান টেক ইট ইজ ইজিয়ার টু নট টু টেক এনি হার্ড কপি ফিডব্যাক। সামটাইমস আমরা এক্সিট কোয়েশ্চেন দিয়ে গুগল ফর্মে বা অনেক কিছু ওভাবে নিতে পারি। স্যার ওইটা এখানে কি অ্যাড করা যায় কিনা বা স্যার কিভাবে এটা ওই যে বললাম appendix you can put anything, স্যার লাইক লিংকস অর লিংক, ভিডিও, অডিও। এক একজন এত ইনোভেটিভ, ওইখানকার প্রফেসররা এত ইনোভেটিভ। আমরা যখন কেস রিভিউ করি আমি দেখেছি একজন আইপ্যাড লাইব্রেরি থেকে বড় করে, আমাদের আইপ্যাড বড় করা যায়, স্টুডেন্টরা ফ্যাকাল্টিরা আইপ্যাড বড় করে পুরো আইপ্যাডের মধ্যে তার ভিডিও লেকচার টেকচার দিয়ে আইপ্যাডগুলো খামের মধ্যে ভরে দিছে। কেউ ডিভিডি বানিয়ে তার ভিডিও কপি করে দিচ্ছে, নিজে করেছে, অথবা ক্লাসরুমে ভিডিও করেছে যে আমার লেকচার স্টাইল অনেক ইউনিক, হ্যাঁ একটা ভিডিও 15 মিনিটের একটা ভিডিও কপি করে দিচ্ছে। আমাদের যেটা করি, আমাদের প্রমোশন এন্ড টেনিওরের জন্য 2 পেজ সামারি, only 2 page summary, then 30 page of documentation. বাট প্রত্যেকটা ক্যান্ডিডেটের সাথে 2টা করে সুটকেস যায়। আমার আছে এত বড় বড় কন্টেনারটা আমি ডিপার্টমেন্ট থেকে দিয়ে দিয়েছি, ওখানে লেখা আছে এভিডেন্স। কেউ যদি আমার কথাগুলো বিশ্বাস না করে তাহলে 30 পেজের বাইরে 200 পেজ অ্যাপেন্ডিক্স আছে, 200 পেজ অ্যাপেন্ডিক্সও যদি সে বিশ্বাস না করে তাহলে ওই বক্সের মধ্যে সব কিছু আছে। কেউ যদি দেখতে চায় ওইখানে দেখলে দেখতে পাবে। ওই বক্সগুলো ডিনের অফিসে কর্নারে রাখা থাকে 6 মাস, যতদিন পর্যন্ত ডিসিশন না আসে। কে হার্ম করবে কাকে, সব তো ডকুমেন্ট, সব ডকুমেন্ট। সো আমরা অনেক সময় কমপ্লেন করি
যে আমাদের সময় হয় না, হ্যাঁ আমরা সময় পাই না, মাত্র পরীক্ষা দিলাম, ব্রেক করতে হলো, আমরা সারা রাত দুপুর সারা রাত ঘুমাই নাই, তাই না? আমি আসছি, আমি বললাম যে শুক্রবারে আমার ফ্লাইট করেছে এমপিটা 35 মিনিটে। আমার বাসায় কেউ নাই, আমি অবভিয়াসলি আমার বাসা ক্লিন করে হাড়ি পাখি ধুয়ে মুছিয়ে উঠিয়ে আমার 12টার সময় ডিপার্টমেন্টের সিনিয়র প্রজেক্টের ওপেনিং ছিল। আমার যাওয়ার দরকার নেই, কারণ আমি ওটা ইনস্ট্রাক্টর না, কিন্তু যে গেস্ট আসবে সে আমার ফ্রেন্ড। আমি কি করেছি, আমি ঘুম থেকে উঠে নাস্তায় খেয়ে হাঁড়ি পাতি ধুয়ে মুছে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে চেক করেছি দরজা জানলা বন্ধ আছে কি না, সব ইলেকট্রিক্যাল আউটলেটগুলো করেছি, যাতে না থাকলে 1 মাস লাইট যেন বার্ন না করে, ফায়ার হ্যাজার্ড যেগুলি আছে ওগুলো প্রোটেক্ট করেছি, হ্যাঁ বাথরুমগুলো ফ্লাশ করেছি, পরিষ্কার করেছি, নামাজ পড়ে 2 রাকাত দাওয়াত করেছি, আল্লাহ বাসাটাকে প্রোটেক্ট করো, সব কিছু চেক করে 9টার সময় এয়ারপোর্টে গিয়ে চেক ইন করে বোর্ডিং কার্ড নিয়ে আমি ইউনিভার্সিটি ফেরত আসি। আমি নিশ্চিন্ত যে আমি ফ্লাই করতেছি, আমি চেক ইন অলরেডি, আমার টেনশন নাই। ইউনিভার্সিটিতে আসলাম, আমার গেস্ট আসলো, ওকে নিয়ে গেলাম সিনিয়র সেমিনারের জন্য, সে ওপেন করলো, আমি ওকে বলে দিচ্ছি আমি কিন্তু 12টা 45 এয়ারপোর্ট চলে যাবো, তুমি যদি 12টা 45-এর মধ্যে শেষ করো তাহলে আমরা একসঙ্গে বেরোবো, আর যদি তুমি শেষ না করো মাইন্ড করো না, আমি কিন্তু স্নেক আউট করবো। দুইজন আমরা বেরোলাম, শেষ হলাম, ইউনিভার্সিটিতে আমরা, আমি আমার ডেস্কে নিয়ে লাঞ্চে চলে গেছি, আমি ঠিক চলে গেছি, আমি ফাঁকি নিয়ে নেই, আমি ছুটি নিয়ে আসছি, বাট ম্যানেজমেন্ট। এসে পৌঁছলাম বাসায় রাত্রে 8টায়, পরের দিন সকাল 6টার সময় আমরা ম্যানেজিং দেওয়া ছিল বোনের ছেলে বৌমাতে, বাসায় আসলাম কয়টায়, রাত্রে 12টায়, এন্ড পরের দিন সকাল 9টায় আমি আপনার এখানে আসি। কষ্ট জমে গেছে, হ্যাঁ 3 ঘন্টা লাগে আসতে, 3 ঘন্টা লাগে যেতে, আমার নিজের গাড়ি নাই, কিন্তু আমি টাইম দিয়ে 1 ঘন্টা এখানে 9টার মধ্যে এখানে বসে থাকি। পরশু দিন তো আমি 7:30টায় আসছি, 7:45টায় আসছি। আমি ব্র্যাগিং করার জন্য করতেছি, আমি এর মধ্যে আমার অ্যানুয়াল রিপোর্ট করে ফেলছি, যেটা 13 তারিখে ডিউ জানুয়ারি, কিন্তু আমি বাসায় বসে আমি অ্যানুয়াল রিপোর্টটা লিখে ফেলছি, আমি নিয়ে আসছি ম্যাটেরিয়াল লিখে ফেলছি। আচ্ছা, সেটা ইম্পর্টেন্ট হচ্ছে ডকুমেন্টেশন। আমার এই বছর আমি কি কি করেছি, এটা কি হবে, এটা আমরা 20 জন 22 জন 25 জন যারা ফ্যাকাল্টি আছে বায়োলজি ডিপার্টমেন্টে আমরা চেয়ারের কাছে জমা দিব। চেয়ার এগুলোকে সামারাইজ করে ডিপার্টমেন্টের সামারি পাঠাবে ডিনের কাছে, তো ডিনের কাছে আরো 20টা ডিপার্টমেন্ট আসবে, ডিন 20টা ডিপার্টমেন্টকে সামারাইজ করে পাঠাবে ভাইস চ্যান্সেলর একাডেমিক অ্যাফেয়ার্সের কাছে। এখন ব্যাকওয়ার্ড আসবে, ভাইস চ্যান্সেলর বলবে মুস্তাফা ইউর পারফরমেন্স খুব ভালো, ফ্যাকাল্টি অফ কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সের খুব ভালো, ডিন ব্যাক করবে চেয়ারের কাছে মুস্তাফা পারফরমেন্স ইজ গুড। চেয়ার এখন আমাকে ডিটেল 1 পেজ বা 2 পেজের একটা সামারি দিবে, টিচিং, রিসার্চ অ্যান্ড সার্ভিস, এমন বলবে তুমি এই বছর এগুলি করেছো। নিচে ওর সিগনেচার একদিকে আর আমার সিগনেচার একদিকে, ওইখানে একটা বক্স আছে, লেখা থাকবে যে আই কনকার উইথ দি সামারি রিটেন বাই দ্য চেয়ার। আমি যদি কনকার করি আমি সাইন করবো, আমি যদি মনে করি কনকার করবো না, চেয়ার বলবো আমার সঙ্গে 1-to-1 মিটিং করো, মিটিং করে বলবো যে দেখো তুমি এগুলি মিস করে গেছো, আমার কিন্তু 7টা পাবলিকেশন, তুমি 5টা লিখছো, তুমি বলছো যে এই বছর আমি কোনো ওয়ার্কশপ করি নি, দেখো আমি ওয়ার্কশপ করছি, চেয়ার বলবো আই এম সরি আমি মিস করে ফেলছি, আমি কারেক্ট করে আবার রিপ্রিন্ট করছি, এখন সাইন করো। আর যদি চেয়ারের সঙ্গে আমার পার্সোনাল ক্লাস থাকে, সে যদি এভিডেন্স মানে সত্যি রিপোর্ট না দেখে, আমি বলবো যে তুমি আমি এটা সাইন করবো না, তখন চেয়ারম্যান আমাকে ফোর্স করতে পারবে না সাইন করানোর জন্য, ওইভাবেই সে ডিনের কাছে পাঠাবে, ওইভাবে আমার অ্যানুয়াল রিপোর্টে থাকবে। কিন্তু ডিন এবং ভাইস চ্যান্সেলর যখন দরকার হবে তখন বলবো যে কি হয়েছিল, প্রবলেমটা কি, আমি রাইট নো রাইট, আমি যে রাইট প্রুফ করার জন্য একটা ডকুমেন্টেশন। স্যার সরি, আমি একটা অন্যরকম কথা বলতে চাই আপনার এই কথাই এটা ধরে। ওখানে স্যার আপনি অ্যাগ্রি না করলে আপনি সিগনেচার করছেন না। আর স্যার আমি এমন একজন ভুক্তভোগী এখানে, আমাদের যখন ফার্স্ট এই যে কেপিআইটা আসে, প্রথমবার ইভালুয়েশন যখন আসে, স্যার আমার কেপিআইটা হয়নি, টার্গেট ফিল আপ করে নাই, তো পরে এই কারণে আমাদের ওটার যে একটা মনিটারি বেনিফিট আমাদের আসে ওটাও আসে নাই। পরে আমি যখন আমার রিপোর্টটা পেলাম, স্যার আমাকে 4টা জায়গায় নেগেটিভ করা আছে, তো 4টাই ভুল। আমার পাবলিকেশন নেই, অথচ তার 1 মাস আগে আমার পাবলিকেশন ছিল এবং সেটা তো রিপোর্টেডও হয়েছে। তো আমি যখন আমার হেডের কাছে ওই সময় যিনি ছিলেন ওনার কাছে গেলাম যে স্যার এখানে এই 4টা যে আমি
অন্যান্য কাজ করি না, বাট আমার দেখা যাচ্ছে আমার ডিপার্টমেন্টের লিস্ট আছে, আমি প্রতি সেমিস্টারে কতগুলো করে কাজ করছি। তো আমি ডকুমেন্ট দিলাম ওনাকে, উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, ভুল হয়তো হয়ে গেছে। তা আমি রেজিস্ট্রি স্যারের কাছে তখন গেলাম যে স্যার দেখেন আমার এরকম এরকম প্রবলেমস। পরে আমি ওনাকে আমার সমস্ত ডকুমেন্টস, আমার রিসার্চ পেপার, মানে একদম পাবলিশড হওয়া পেপার থেকে শুরু করে এভরিথিং আমি ওনাকে সবগুলো ডকুমেন্টেড করে দিয়েছিলাম, কিছু হয় নাই। ওইভাবে সাইন করেছেন? সব আমাকে তো সাইন ওখানে স্যার সাইন করা বা না করাটা এখানে কিছু যায় আসে না, কারণ জায়গাটা ওইভাবে নাই। আর স্যার আমরা হচ্ছে আমি ওনাকে সবকিছু দিয়ে আবার ওটা সেকেন্ড জাজমেন্টের জন্য দিয়েছিলাম, কিন্তু 1 বছর আমি ওইভাবেই থেকেছি, আমার কোনো বেনিফিট আসেনি, তারা আমারটা রিইভালুয়েশন করে নাই, কিচ্ছু না। সো আসলে স্যার অনেক সময় এখানে খুব হোপলেস মনে হয়। আপনার মা যখন বিয়ে করেছিল, আজ থেকে 30 বছর 35 বছর আগে, আপনার নানা এসে আপনার মাকে বলছে যে ছেলেটা ভালো, আমি তোমাকে ওর সঙ্গে বিয়ে দিচ্ছি। আপনার মা প্রোটেস্ট করে নাই, বিয়ে হয়ে গেছে, এবং সে 35-40 বছর ধরে সংসার করেছে। আপনি সেটা করবেন? আপনাকে 3বার জিজ্ঞেস করবে, তুমি কবুল 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 3বার মুখে বলবে, 2জন সাক্ষী থাকবে, তারপর আপনি কাবিন নামায় সাইন করবেন। এখন আপনার বাবাকে দিয়ে একজনকে ধরে নিয়ে আসে, আপনি এখন বিয়ে করবেন? বিয়ে হয়ে গেছে, কেউ কোনো ভুল হয়ে গেছে, তোমাকে কলিমুদ্দিনের সঙ্গে বিয়ে দিয়ে ফেলছে, আপনি সংসার করবেন সারা জীবনের সঙ্গে? ওই দিন এখন আর নাই, আপনাকে প্রোটেস্ট করতে হবে। চেয়ার যদি আপনাকে বলে যে ভুল হয়ে গেছে এবং আপনি যদি কারেক্ট না করেন, আপনি অ্যাকসেপ্ট করতেছেন, কেন ওটা চলে যাচ্ছে চেয়ার থেকে এইচআর ডিপার্টমেন্টে, আপনি চিঠি লেখেন উইথ এ কপি টু হিম, ওনার এগেনস্টে না। আপনি ডিন স্যারের কাছে চিঠি লেখেন যে স্যার এটা ভুল হয়ে গেছে, আমি চেয়ারকে রিপোর্ট করেছি। আমি বলবো না যে চেয়ার আমাকে দিচ্ছে না, আমি চেয়ারকে রিপোর্ট করছি, আমি এখন আপনার কাছে রিপোর্ট করছি উইথ এ কপি টু দ্য চেয়ার। তখন চেয়ার কিভাবে অস্বীকার করবে যে আপনি তার কাছে যান নাই? আপনি চেষ্টা করেন, ডিন কিছু করে নেই, এইচআর ডিপার্টমেন্ট কিছু করে নেই, কারেক্ট করে নেই। কিছু হবে না, আমি তো চেয়ারের, আমি হেডের এগেইনস্টে যাচ্ছি না তো। স্যার পার্সোনাল ক্লেশ বলতে একটা কথা আছে না, আপনি যেটা বলেন একজন একজন করে বলেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমাদের তো একজন অ্যাডমিনিস্ট্রেটর আছে, এই সিচুয়েশন যদি হয় অ্যাজ এ ডিন অর অ্যাজ এ ভাইস চ্যান্সেলর, আপনি কিভাবে এটাকে ডিল করবেন? একে এবং কনসার্নকে নিয়ে বসবো একসাথে, টু সর্ট ইট আউট অ্যান্ড ফাইন্ড আউট ফ্যাক্টস, তারপরে যা করার। আচ্ছা, আগে হয় নাই, এখন হবে না কেন? আপনি তো ফেভার চাচ্ছেন না, আপনি ওনার এগেনস্টও যাচ্ছেন না। আপনি বলবেন যে স্যার ম্যাডাম আমার ওটা রেকর্ডেড হয়নি, আমি জমা দিয়েছি, আপনি কল করে ওটাকে ফিক্স করার ব্যবস্থা করেন। যদি চেয়ার ফিক্স না করে, গো টু দ্য ভাইস চ্যান্সেলর or to the chair, chairman, সবুল খানকে লেখেন। আমি যেটা বললাম, যদিন বললাম ডাউনওয়ার্ড ইভ্যালুয়েশন হবে, এরকম ঘটনা যদি 3টা ঘটে, তখন চেয়ারকে ডেকে, চেয়ার হেড অফ দ্য ডিপার্টমেন্টকে ডেকে বলবে মিস্টার সো এন্ড সো 3টা কেস হয়ে গেছে, আপনি তো ডিপার্টমেন্ট হেড হিসেবে ভালো করছেন, আপনি স্টেপ ডাউন করেন, আমি ওনাকে চেয়ার বানাতে চাই। ওনারও তো ভয় আছে, ওনার ভয় নাই? চেয়ার ডিপার্টমেন্ট হেড হয়ে যাওয়া মানে কি উনি কি সব কিনে ফেলছেন? আমি নট টকিং অ্যাবাউট এনি পার্টিকুলার হেড, আমার তো কোনো রাইট নেই। আমরা যেমন স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, ওরা আমাদেরকে ভয় পায়, আমরা তো স্টুডেন্টদেরকে ভয় পাই, বিকজ দে আর আওয়ার কাস্টমার্স। তার ইভ্যালুয়েশন ভালো না হলে আমি প্রমোশন পাবো না, টেনিওর পাবো না। কিন্তু আমি তো প্রমোশন টেনিওরের জন্য আমি স্টুডেন্টকে খুশি করবো না, আমি আমার কোয়ালিটি আমি মেনটেন করবো, ওরা লিখবে সত্যি কথা বলবো। যদি আমাদের ওপেন সেশন হবে, আই রিয়েলি নিড সাম রিকমেন্ডেশনস। আমি কারোর নাম বলবো না, আমি অলরেডি পাওয়ার পয়েন্ট বানাচ্ছি। আই ওয়ান্ট রিকমেন্ডেশনস ফ্রম আপনাদের, অ্যান্ড দেন আই এম গোয়িং টু হ্যাভ মাই লিস্ট অফ রিকমেন্ডেশনস। ওকে, আমরা এখন এটা দেখি। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু ডিপার্টমেন্ট আমাকে বলে নাই, ওদের ফরম্যাট আছে যে তুমি তোমার টিচিং রিসার্চ এবং সার্ভিস সম্বন্ধে তুমি ডকুমেন্ট করো, অ্যান্ড পিছনে রিফ্লেকশন দাও। আমি দেখেন
This is my own idea. I created my own highway. আমার এখানে 8 পেজ 9 পেজ সবকিছু আছে। বাট দেখেন 9 পেজ আমার ডিপার্টমেন্ট হেড কোনোদিনই পড়বে না। হ্যাঁ, আমি ভালো করে জানি ইউনিভার্সিটি পড়বে না। ওকে, তুমি পড়বে না, তোমাকে পড়তে হবে। কয়টা তোমার মাথা আছে গাড়ির উপর আমি দেখি। আচ্ছা দেখেন, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টি অ্যানুয়াল অ্যাক্টিভিটি রিপোর্ট, জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31, 2019, রাইট? ওকে, সো আমার র্যাঙ্ক, আমার নাম, আমার র্যাঙ্ক। আরেকটা জিনিস, আমার নামের সামনে একেবারে প্রফেসর ডক্টর আহমেদ মুস্তাফা লেখা দরকার, সবাই আমাকে চিনি। ক্রিয়েট ইউর ওন ব্র্যান্ড, রাইট? ওকে, আসেন সামারি রিপোর্ট। এটা কিন্তু লেখার দরকার নেই, বিকজ আমাকে স্টেপ বাই স্টেপ, পয়েন্ট বাই পয়েন্ট আছে। বাট আমি হাইলাইট করেছি যে দেখো, তুমি 9 পেজ না পড়ো, 1 পেজ তো পড়তে হবে। ওকে, কি রিসার্চ, published 3 research articles, 3 published plus 1 under review. আমি 4 লিখতে পারতাম, আমি 3টা published, 1টা under review, so published 3 research articles, published 10 peer-reviewed research abstracts, supervised 1 undergraduate honors project, supervised 9 graduate students, 12 undergraduate students, and 1 high school student. 8 period মধ্যে। Okay? হাই স্কুল স্টুডেন্ট আমার দরকার নেই, বাট আমি কমিউনিটি সার্ভিস করি। টিচিং, received IRSC instructional grant to teach high school student. Evidence, Zayan Habib from Carroll High School. ওকে ফোন করো, চেক করো, কিছু তো আমার অ্যাপেন্ডিক্স আছে। Created Biology 595 methods for professional development for graduate students. Taught first time in spring 2019. আমি নতুন কাজ করেছি, যেদিন লাস্ট টাইম আমি সিভি কিভাবে লিখতে হয়, তারপর রেজুমে, দ্য ডিফারেন্স বিটুইন সিভি এন্ড রেজুমে, কিভাবে সুপারভাইজার খুঁজতে হয়, এখানে আমি কতগুলো লেকচার দিয়েছিলাম। ওইটাকে আমি নিয়ে কোর্স ফর্মে নিয়ে গিয়ে এখন আমি গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য একটা কোর্স তৈরি করেছি। ইটস নাথিং টু ডু উইথ বায়োলজি, প্রফেশনাল ডেভেলপমেন্ট। সিভি লেখো, রেজুমে লেখো, অ্যাপ্লিকেশনে কভার পেজ কিভাবে হবে, এসওপি কিভাবে লিখতে হয়, সব কিছু। ওকে, created, developed, and taught 9 credits of independent courses to graduate, undergraduate, and high school students. It's nothing to do with regular biology 101, 275, 375. ওরা জানতে চায় আমি বায়ো ইনফরমেটিক্স করবো, আমি মেলানোমা ক্যান্সার সেল নিয়ে কাজ করতে চাই। আমার যদি কিছু নলেজ থাকে, আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লাস ক্রিয়েট করে, it could be research, it could be literature search, it could be library research, করে ফর্ম আছে, he signs, I sign, এবং ডিপার্টমেন্ট হেডের কাছে যাই, ডিপার্টমেন্ট হেড ওটা অ্যাপ্রুভ করে যে এটা করা যেতে পারে। So these are extra outside my regular teaching load. So I have developed and taught 9 extra credit of independent courses. This is my community service. Participated in several teaching workshops for teaching enhancement, even at this point. And mentor several, within bracket number 7, students with their senior seminar project, in senior project. Our doctor আমি করেছি। Service, serve the Life Science Resource Center as the director, serve for the University Animal Care and Usage Committee, serve Purdue Photo and Feature Faculty Selection Committee, serve college and PMT committee members, serve Bangladesh Students Association as the faculty advisor, serve Club Cricket as the faculty advisor, serve Phi Kappa Phi Honor Society as the vice president, serve Biology department for several departmental committees, work as the editor to publish Bioscope Biology Department newsletter, serve as an external examiner for PhD dissertation from overseas universities, reviewed external promotion cases for other institutes, reviewed research articles for several peer-reviewed journals. এগুলো কিন্তু পিছনে যখন যাবেন সব লিস্ট আছে, দিস ইজ সামারি অনলি। ও সে পিএইচডি দেখেছে, প্রমোশন কেস দেখেছে, তখন সে ভিতরে যাবে। শর্ট টার্ম গোলস কি আমার? শর্ট টার্ম গোল হচ্ছে goals, needs, and challenges to contribute meritoriously in all 3 areas, research, teaching, and service, publish more research papers in peer-reviewed journal, write and submit more research grants. Summary. এখন detailed report. That's what they wanted to see. আসেন detailed report
new program, new curricula, new courses that I developed during this particular period, 2019. Created biology 595 professional development. যাকে লিখেছিলাম summary এইখানে। Created, developed and taught several independent courses, মনে আছে আমি এখানে লিখেছিলাম? এখন আসেন দেখেন 595 plant medicine 2 credit, 195 stress physiology 1 credit, 195 biomedicine 1 credit, 595 physiology of stress 2 credit, 595 stress physiology 3 credit। কোন সেমিস্টার আমি করেছি এবং উইথ স্টুডেন্টদের নাম, স্টুডেন্ট নাম্বার, অ্যাপেন্ডিক্স আছে। ওদের ট্রান্সক্রিপ্ট দেখতে গেলে দেখা যাবে যে আমার কথা এবং ওদের যে লিস্ট আছে ওগুলো এভিডেন্ট। ইয়েস, হ্যাঁ হ্যাঁ বলো। আপনার ওখানে লেখা দেখছি যে 2 ক্রেডিট কোর্স 1 ক্রেডিট কোর্স। আমাদের এখানে একটা রুল আছে, ফর এক্সাম্পল আমি 12 ক্রেডিট পড়াই যদি কোনো একটা পার্টিকুলার সেমিস্টারে, এটা আমার নর্মাল লোড। এখন এর বাইরে আমি যদি একটা কোর্স পড়াই সেটার ক্রেডিট আওয়ার হয় 2, তাহলে কিন্তু ওই 2 ক্রেডিটের পেমেন্টটা হয় 2 ভিত্তিতে, যদিও পরিশ্রম সমান হবে, মানে ক্লাস আওয়ার, পরীক্ষা সংখ্যা বা লেকচার নোটস এভরিথিং সেম। বাট যখন আমি পেমেন্টটা পাওয়ার সময় কিন্তু আমি পাচ্ছি 2 ক্রেডিটের হিসাবে। আপনাদের ওখানেও কিরকম হয়? উল্টো কতটুকু কাজ করবে তার উপরে ক্রেডিট। 1 credit is 1 hour, 3 hours of work per week. তো একটা স্টুডেন্ট যদি 1 ক্রেডিট নেয় তার সময় নাই, সে উইকে 3 আওয়ার্সের মতো অন এন অ্যাভারেজ কাজ করতে হবে। 3 ক্রেডিট নিলে তাকে 9 আওয়ার্সের মতো কাজ করতে হবে। শুধু ও চাইলে 3 ক্রেডিট আমি দিব না, আর আমি চাইলে ওকে 3 ক্রেডিটও করবো না। পয়সাটা হবে যতটুকু কাজ করতেছে ততটুকু করবে। একদম টোটালি উল্টা, একটা সার্ভিস ওরিয়েন্টেড, আপনারটা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড। হ্যাঁ, আর এগুলো হচ্ছে আমার আউটসাইড 12 ক্রেডিট লোড। ওকে, এখন কথা আছে, আমি না হয় পার্সোনালি ইন্টারেস্টেড ছেলে মেয়েদেরকে হেল্প করার জন্য, উনি তো ইন্টারেস্টেড না। সো আমরা গত বছর পলিসি চেঞ্জ করেছি। আই এম হেড অফ দ্য পলিসি মেকার, আই এম হেড অফ দি ওয়েলফেয়ার কমিটি, হ্যাঁ, ইউনিভার্সিটি। আমি কি করেছি, আমি এখন নতুন সিস্টেম চালু করেছি, এগুলো ডকুমেন্টেড হবে। ডকুমেন্টেড তো হচ্ছে, এখন ডিপার্টমেন্ট ডকুমেন্ট করবে, করে ইউ স্টার্ট অ্যাকুমুলেটিং দ্য পয়েন্টস। এক এক ক্রেডিটের জন্য ইউ আর গোয়িং টু গেট 0.1 ক্রেডিট। তাহলে এখানে কত ক্রেডিট আছে? 3, 5, 6, 7, 9 ক্রেডিটের জন্য আমি কত পাবো? 0.9। 1 ক্রেডিট হয় নাই, রাইট? নেক্সট টাইম যখন আমার স্প্রিংয়ে আমি কোথাও যাব বা পড়াবো না, আমার ক্রেডিট কোর্স লোড কত? 12। আমি বলবো যে আমি অলরেডি 1 ক্রেডিট তো সার্ভিস দিস ইউনিভার্সিটির জন্য, আমি 11 ক্রেডিট পড়াবো, 12 ক্রেডিট পড়াবো না, 1 ক্রেডিট মাফ করে দাও। ওর আমি এগুলি অ্যাকুমুলেট করতে থাকবো, করতে করতে যখন আমার অনেক হয়ে যাবে তখন বলবো যে আমি 2021-এর ফলে আমি ফুল একটা ক্লাস করাবো না, কারণ আমার 3 ক্রেডিট ওয়ার্থ অফ ব্যাংকে টাকা আছে। ওইটা দিয়ে আমি রিসার্চ, ওই টাইমটাতে আমি রিসার্চ করবো, ওই টাইমটাতে আমি ট্রাভেল করবো। ওকে, ক্যাশ টাকা পাবো না, কিন্তু আমি ক্যাশ করতে পারবো এগেনস্ট মাই ডিউটিস। পয়েন্ট সিস্টেম। ওকে, এখন আসেন ইনস্ট্রাকশন ডেভেলপমেন্টে। আমি এই বছর কোনো নতুন ইনস্ট্রাকশন ডেভেলপ করিনি এক্সেপ্ট দ্য কোর্স কন্টিনিউইং এডুকেশন, participated in several teaching workshops including videotaping of lectures. Videotaping আমি পারি, but we have a new studio like Green Screen Studio. ওখানে আমাদের মতো এরকম সাপোর্ট সিস্টেম নাই। একজন আছে 10টা করে, উনি আমাকে জাস্ট গেছি, উনি একদিন ওয়ার্কশপ করে ফ্যাকাল্টি থেকে শিখিয়ে দিচ্ছে কীভাবে গ্রিন স্ক্রিন ইউজ করে টেপ করা যায়। সো আপনি বুক করবেন ওনার মাধ্যমে, আপনি আপনারটা লেকচার তৈরি করবেন, সব কিছু করবেন, লাগলে উনি হেল্প করবেন। বাট ওখানে তো লোক কম, তো ওনাকে অনেক বেশি বেতন দিয়ে রাখা হয়, বাট উনি 10টা স্টুডিও ম্যানেজ করবেন। এখানে হবে 10টা স্টুডিওর জন্য 100 জন এমপ্লয়ি, বাট দ্যাটস এ ডিফারেন্ট কালচার, ওটার সঙ্গে কোনো খারাপ কিছু না। হ্যাঁ, ওকে, তা আমি নতুন করে গ্রিন স্ক্রিন ইউজ করে আমি কীভাবে করতে পারি, আমার পাওয়ার পয়েন্ট, তারপরে ইউটিউবের ভিডিও একসঙ্গে আমি কম্বাইন করে নতুন করে লেকচার বানাতে পারি না। স্টুডেন্ট রিসার্চ, ট্রেন the following students in my lab for this period. দেখেন আমি কিন্তু সিস্টেম
আপনার জন্য আমি সিস্টেমকে কিন্তু আমি ইউজ করছি, আমি আমার নিজেরকে হাইলাইট করতেছি। শুধুমাত্র যে আমি লিখতেছি যে আমি কাজ করেছি তা না, আমি কিন্তু আমার নিজের পিঠে আমি কিন্তু আপনার চাপড়াচ্ছি। ব্রাভো, মোস্তফা, ওয়েল ডান। কিভাবে করতেছি দেখেন। গ্র্যাজুয়েট স্টুডেন্ট অপর্ণা বিশ্বাস আমার ল্যাবে কাজ করে, দ্যাট ওয়াজ এনাফ। শি ইজ দ্য টপ 50 স্টুডেন্ট, ইউনিভার্সিটি টপ 50 স্টুডেন্ট, অ্যাওয়ার্ডেড, রিওয়ার্ডেড, সিলেক্টেড। সো দেখেন, একটা, দুইটা, তিনটা 50 জনের মধ্যে 3টা স্টুডেন্ট আমার ল্যাবে কাজ করে। সো আই এম বিগ, রাইট? আপনাদের জন্য না, ইউনিভার্সিটির জন্য যে সো ইম্পর্টেন্ট যে সব টপ স্টুডেন্ট গুলো ল্যাবে কাজ করতে চায়। ওকে, সো অপর্ণা টপ 50 স্টুডেন্ট, ডেস্টিন গ্র্যাজুয়েটেড বাট হাফ ইয়ার তো কাজ করেছে। লিন্ডি টপ 50 স্টুডেন্ট, আসিফ টপ 50 স্টুডেন্ট, কেন গ্র্যাজুয়েটেড ইন মে, ব্র্যাকেটে দেখেন টপ 50 স্টুডেন্ট, 3 জন না 4। অ্যাড্রিয়ান পল, আমি মেইন সুপারভাইজার না, আমি কো সুপারভাইজার। সুশান্ত, আমি সুপারভাইজার। কোডি, এটা নন থিসিস, এন্ড অ্যালিশা নন থিসিস। সো এগুলো হলো আমার গ্র্যাজুয়েট স্টুডেন্ট। হ্যাঁ, ওকে। আন্ডারগ্র্যাড মালাইকা চ্যাপম্যান স্কলার, ফুল রাইট স্কলার, 5 জন ফুল রাইট স্কলার, একজন আমার সঙ্গে কাজ করে আমাদের আন্ডারগ্র্যাড। আসিফ, মেডিসন, জশ, রোজমেরি, লিন্ডি এন্ড আসিফ স্টার তারা আন্ডারগ্র্যাড ছিল, and they were so happy আমার সঙ্গে কাজ করে তারা এখন গ্র্যাড স্টুডেন্ট হয়ে গেছে। See, now graduate student. Start and explanation of the start. American, Chinese, Polish, Bangladeshi, Indian সব আছে, right? High school student, Hiba Akbar, Zayan Habib. ওটা আগে লিখছিলাম না, এবং আমি গ্র্যান্টও পেয়েছি ওদেরকে করানোর জন্য। Grant received IRC institutional grant to teach high school students. Zayan Habib from Carroll High School. Awards and honors. এই বছর received Sigma Xi Research Award for Best Student Presentation presented by Aparna, which is top 50 student, but my student, my mentee, right? Okay. আর কি করেছি আমি? Others mentored several students with their senior projects. I am not bound to do senior project. দেখেন, 7টা সিনিয়র প্রজেক্ট 7 করেছি আমি কত টাইম দিচ্ছি ওদেরকে। আমাকে কেন ইউনিভার্সিটি রিকগনিশন দিবে না, অ্যাওয়ার্ড দিবে না? পাবলিকেশন, বুকস আমি করি নাই। আর্টিকেলস ডিউরিং রিপোর্টিং পিরিয়ড 1, 2, 3, 3টা পাবলিশড, একটা অলমোস্ট পাবলিশড। অ্যাবস্ট্রাক্ট, ওকে। দেখেন, নাম্বার 1 বেস্ট স্টুডেন্ট প্রেজেন্টেশন। শুধু অ্যাবস্ট্রাক্ট লিখলেই হতো, টাইটেলটা লিখলে হতো, কিন্তু আমি হাইলাইট করে দিছি ওইটা বেস্ট স্টুডেন্ট প্রেজেন্টেশন। আমার ল্যাব থেকে যে স্টুডেন্ট প্রেজেন্ট করেছে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড নিয়ে আসছে, এবং আমি আমার নামগুলোকে হাইলাইট করে দিচ্ছি দেখার জন্য। Keep moving. Grants, proposal submitted, PhD received. Okay. Conference outside, invited, contributed, contributed. Action service. University level services, system level. I'm the director for Life Science Resource Center. I'm also the member of the whole system for Animal Care and Usage Committee. Campus level. Serve as a member for Action Committee for Diversity, Equity and Inclusion, member for Strategic Committee, member for Chancellor's Diversity Council, member for Friends of Purdue University Teaching Award Committee, member for Future Faculty Award Committee, Vice President for Phi Kappa Phi, Faculty Advisor for Bangladesh Student Association, Club Cricket Legacy and peer review faculty teaching. Okay? School college level, faculty level, I'm a faculty. I'm a promotion and tenure committee chair. Right? Department level, biology department, welfare committee chair, graduate committee, outreach committee, promotion and tenure committee,
mentored junior faculty and peer-reviewed faculty teaching for biology faculty. I'm the editor for biology newsletter. Counseling, advising, served as the academic advisor, served for faculty advisor, etc. Professional service outside university. Journal editing, a journal, আপনাদের journalটা আমি অনেক ঢুকাই দিব. This is just draft. I still have like 1 month. I have reviewed several articles for ecotoxicology and environmental safety, Journal of the World Aquaculture Society, Aquaculture, Punjab University Journal of Zoology. PhD examination from Bahauddin Zakari University, Pakistan, and promotion case of University of Jeddah, Saudi Arabia. Public service, কিছু আছে, আমি etc. এখন আসেন reflection. Data formulated question. Okay, reflection on teaching. আমি যে অ্যাসেসমেন্ট করেছি, প্রি টেস্ট, পোস্ট টেস্ট এগুলো এখানে বলছি আপনাদেরকে আমি জিজ্ঞেস করেছি what strength and weaknesses. আমি আনসার করেছি I believe students always appreciate my teaching effectiveness. I can see that in the teaching evaluations, both in quantitative and qualitative. বুঝছিলাম না দুটোই আমার দরকার, quantity and quality, both quantitative and qualitative, and their nominations for teaching awards. I have received several teaching awards during my tenure at Purdue. What do you believe are your strengths and weaknesses? Dekhen ami being honest, my strength, knowledge of the subject matter, organization, delivery, but most importantly, my care for my students. And the care is in bold, because short evaluation lekha is the most caring professor on campus. So আমি এখানে কেয়ারটা হাইলাইট করে দিয়েছি. Weakness, I'm a distinguished professor, director of the program, but still আমি বলতেছি I have weaknesses, and the weaknessটাকে আমি পজিটিভলি বলতেছি. আমি বলছি আমি weak, I have weaknesses, but দেখেন just sentence, language, wording, উকিলরা যে দেখেন কেসকে কিভাবে উল্টায় ফেলায় না. My exams, students think that my test questions are little more difficult, since I use a lot of problem-based questions instead of straight from the book notes questions. So, studentরা বলতেছে আমার কোয়েশ্চন টাফ, আমরা পাস করি না পাই না. আমি বলছি because my teaching is problem-based. নেগেটিভ আমার এগেইনস্টে আমি বলতেছি পজিটিভ. স্টুডেন্টরা যতই এখন এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, আপনি কমাটা চেঞ্জ করে দিলে হচ্ছে এখানে করিবেন না করিলে 50 টাকা জরিমানা. এখন চেয়ার ডিপার্টমেন্ট হেড ডিন কিভাবে পড়বে I don't know, so I clarified that in a different way. That weakness is not a weakness because I am teaching problem based way. কোনটা চাও, স্ট্রেট বই চাই আমাকে ভালো করতে বলো, বা তুমি আমাকে রিয়েল লাইফ পড়াতে বলো যেটা সারুদ্দিন আপনাদেরকে পড়ায় দিয়ে গেল. ওকে, আসেন নেক্সট ইয়ারে তুমি কি করতে চাও. For some of my courses, I'll split the course into more subsections and we have more small exams instead of 2-3 big exams. I have the academic freedom. আমি একটা কোর্স 10টা পরীক্ষা নিয়ে যাতে স্টুডেন্টরা ভালো শিখতে পারে পরীক্ষা নিতে পারে. That's my plan. Okay. How can the department help you? I will appreciate if the department recognizes my service and reward me appropriately. I'm demanding monetary merit increment, I'm demanding awards, I'm demanding recognition. এখন এই যে উপরে কথাগুলো বললাম, দেখেন এই বছরের আমার evaluations 1 to 5, 5 is highest, 1 is poor, right? I'm not lying. দেখেন যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো 4.5, 3, 6, রাইট? আমি একটা বলি নেই, সবগুলো আমি 4 এর উপর একটা সাবজেক্টের জন্য, বায়োমেডিসিনের জন্য। আর প্রফেশনাল ডেভেলপমেন্ট যেটা আমি শুরু করেছি গত বছর, look at the numbers, 5, okay? 5, 4.75, এটা 4.9, 4.5, 4.75, 4.76, 4.75. Out of 5, 4.75 এর চেয়ে বেশি আর পাওয়ার কি আছে একজন মানুষের?
University বলে 3 is good, 3 is very good, 4 is outstanding. I have 5 out of 5. So আমি যদি বলি আমাকে ইনক্রিমেন্ট দাও, আমাকে না দিয়ে আপনাকে কেন দিবে? আপনাকে দিতে হলে আমাকে আগে দিবে, তারপর আপনাকে দিবে। ওকে, look at other classes. প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আমি এখানে দিয়ে দিয়েছি ডকুমেন্টে। Okay, research. What is teaching reflection? Research. All research, graduate, undergrad, high school students appreciate my mentorship. They believe that I'm not only knowledgeable in the area of my research, but my passion for teaching and research is very commendable. They appreciate their inclusions in the research articles I give them authority that we publish and the opportunities that I provide to them to present their research outside Purdue University. They also appreciate my guidance and help that I extend for their future endeavors. আমি শুধু টিচ করি না, আমি তাদেরকে হেল্প করি আরো উপরে ওঠার জন্য। Grant writing, outreach. My students always present their research on campus and off campus, regional, national and international conferences. I also visit local schools, especially for future university students. Because of contribution, I have been able to attract outstanding high school students to Purdue. আমাকে যখন ডাকে আমি একসেপ্ট করি, লেকচার দিই, আমার রিসার্চের কথা বলি তোমরা আমাদের ইউনিভার্সিটিতে আসতে পারো, আমার কাছে আসতে পারো বলি না, আমি আমাদের ইউনিভার্সিটিতে আসো, আমার উই হ্যাভ রিসোর্সেস। ওকে, সার্ভিস। Besides teaching and research, one should also get involved with service. Without providing service, I don't feel content. I don't think that the amount of service we do are overwhelming. I feel satisfied, rewarded when I see my department, school, university is doing well because of my service and contribution besides my teaching and research. Okay. And the last question, even though advising is considered teaching, did you advise students in their academic progress over the past year? Yes, I have advised students in their academic progress, blah, blah, blah. I feel successful in advising because many of advices I have successfully transitioned to professional and graduate schools. I was told by them that my advice and guidance helped them a lot. I'll continue what I'm doing. I'll appreciate if the department recognizes my service and reward me after prayer. So that's my 8 বছরের accomplishment. দেখলাম সেটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট। It could be semester report or annual report. So আপনি প্রতি বছর অ্যানুয়াল রিপোর্ট দেখছেন, করছেন, রেকর্ড রাখছেন। এখন আপনি 5 বছরও থাকতে পারেন, 10 বছরও থাকতে পারেন, 15 বছরও থাকতে পারেন, আপনি এখনো রেডি না টু বিকাম এ ফুল প্রফেসর। যখন আপনি মনে করবেন যে আপনি ফুল প্রফেসর হওয়ার জন্য রেডি, অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটি গাইডলাইন অ্যান্ড ক্রাইটেরিয়া, আপনার এনাফ পাবলিকেশন আছে, এনাফ সার্ভিস আছে, এনাফ টিচিং credentials আছে, and nobody could stop me from getting promoted to next level, then আপনাকে ওটা ডকুমেন্ট করতে হবে। তো ডকুমেন্টেশনের নিয়ম হচ্ছে এই ক্ষেত্রে ইটস ফর্মুলেটেড আপনার স্ট্রাকচার, যেটা হচ্ছে আগের প্রমোশন থেকে এখন পর্যন্ত আপনি কি করেছেন। সো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার জন্য এই ক্রাইটেরিয়া, এই গাইডলাইন আপনি গুলো করেছেন, আর অ্যাসোসিয়েট থেকে ফুল প্রফেসরের জন্য এই ক্রাইটেরিয়া, এই গাইডলাইন আপনি ফুলফিল করেছেন কিনা, এগুলো এই স্ট্রাকচার ফরম্যাটে আপনাকে ইনসার্ট করে দিতে হবে। বাট ইনসার্ট করার মধ্যে ইউ হ্যাভ টু ইউজ ইওর ওন স্টাইল, ইওর ওন আর্ট, ইওর ওন অর্নামেন্টেশন। সো এটা আমি করেছি যখন আমি ফুল প্রফেসর হওয়ার জন্য আমি আমার ডোসিয়েটটা পাঠিয়েছি, রাইট? সো আমি অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছি, তারপরে আমি কাগজের মধ্যে আমি ভাবলাম যে আই এম ওভার কোয়ালিফাইড অর এনাফ কোয়ালিফাইড টু বিকাম এ ফুল প্রফেসর, রাইট? সো আমি এটা দেখাচ্ছি। সো দেখেন, দেখলে আপনাদের হয়তো পরে ডোসিয়েট তৈরি করতে সুবিধা হবে। তো নিয়ম হচ্ছে প্রথমে 2 পেজের একটা ন্যারেটিভ লিখতে হবে, ওটা সবাই পড়বে। তার সঙ্গে 30 পেজেস অফ ডেসক্রিপশন থাকবে, ওই ন্যারেটিভটাকে এক্সপ্লেন করার জন্য 30 more pages, no more than 32 pages, 2 plus 30. 30 পরে you can put any number of pages, any number of material in the appendix. Promotion and tenure dossier, এখানে আমার এডুকেশনাল এক্সপেরিয়েন্স, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, কোন লেভেলে কতদিন আমি কাজ করেছি, আমার কি কি লাইসেন্স এন্ড সার্টিফিকেশন আছে, অ্যাওয়ার্ডস, এটা
পার্ট অফ সিভির মতো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, মেম্বার্স প্রফেশনাল স্কলারলি সোসাইটি অ্যাক্টিভিটিস, এই পর্যন্ত আসছে। এখন সেকশন বি, ডিটেল ইনফরমেশন। হ্যাঁ, এখন দেখেন ডকুমেন্টেশন আমি কিভাবে করি। অ্যানুয়ালটা করেছিলাম না শর্ট ফর্মে। দেখেন টিচিং, since my last promotion in 2007 I have taught a variety of courses ranging from a biology core course to graduate level courses and service courses for the allied health and nursing students. The enrollment figures represent the actual enrollment in the course. Okay, so that can I mean starting from the present backward. আমি ফল 2013-এ আমি এই কোর্সগুলো পড়িয়েছি। এগুলো হচ্ছে নাম, কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে পার উইক, এনরোলমেন্ট ছিল কত, 2টা কন্ট্যাক্ট আওয়ার, স্কট ক্রেডিট আওয়ার 3 কন্ট্যাক্ট আওয়ার, 275টা স্টুডেন্ট ছিল। আর যেটা আমি শেয়ার করেছি অন্য প্রফেসরের সঙ্গে, এই জন্য জিজ্ঞেস করেছিলেন ল্যাব 1.5 অথবা এরকম। তো এগুলো আমি পড়িয়েছি আপনার 2013, 12, 11 লাস্ট প্রমোশন থেকে। লাস্ট প্রমোশন কবে ছিল? 2007। 7 থেকে 13 পর্যন্ত আমি আমার ডকুমেন্টগুলো করেছি। আসেন এখন প্রত্যেকটার এক্সপ্লেনেশন আছে, নোটেশনগুলো আছে। আদার ক্রেডিট কোর্স আমি কি করেছি? রিসার্চ, পিএইচডি মাস্টার স্টুডেন্ট, ওগুলো কোর্স নাম্বার আছে, কয়টা করে ক্রেডিট ছিল, কয়জন করে স্টুডেন্ট ছিল। Independent classes, student evaluation, not a প্রশ্নগুলি দেখি totally different. Instructors concerned about whether students learn, instructors ability to present the subject in an organized manner, instructors ability to arouse interest, instructors ability to prepare exams which test for understanding as well as memorization, both. The instructor's ability to explain complex material in an understandable manner, instructor's overall attitude towards students, instructor's contribution to my gaining and understanding of the subject matter, my overall evaluation for this instructor, and the grade I expected from the class. So এগুলি হচ্ছে 9টা প্রশ্ন, রাইট? 9টা প্রশ্ন দেখেন, এটা হচ্ছে আমার 4 বছরের কোর্সগুলোর সামারি অফ all the courses. Summary of all the courses. I have to work hard এটা করার জন্য, right? So দেখেন বায়োমেডিসিন একটা ক্লাস, আমার 7 বছরের অ্যাভারেজ হচ্ছে কোয়েশ্চেন 1 এর জন্য 4.5, 2 এর জন্য 4.7, কোয়েশ্চেন 3 এর জন্য স্টিমুলেশনের জন্য 4.9 এটসেট্রা। প্রতিটা কোর্সে যতগুলো সেমিস্টারে আমি পড়িয়েছি প্রতিটা প্রশ্নের নাম্বার একসাথে করে ডিভাইডেড বাই অল দ্য পার্টিসিপেন্টস, এগুলি হচ্ছে আমার ফাইনাল নাম্বার। ক্লিয়ার? এখন আসেন আমি ডিটেলসে যাচ্ছি কোর্স বাই কোর্স। বায়োমেডিসিন ফল 11-এ আমি পড়িয়েছি, না ফল 12-এ পড়েছি। আমার 11 জন স্টুডেন্ট ছিল গ্র্যাজুয়েট লেভেলে। এই 9টা প্রশ্নের উত্তর এখন আমি ডিটেলসে দিয়েছি। উইদিন ব্র্যাকেট হচ্ছে ডিপার্টমেন্টের অ্যাভারেজ। আমার ডিপার্টমেন্ট অনেক স্ট্রং, আমার ফ্যাকাল্টিরা সবাই খুব ভালো ভালো প্রফেসর। সো এখানে দেখেন আমার ডিপার্টমেন্টের অ্যাভারেজ ইজ 4.33, আমার পার্সোনাল পয়েন্ট হচ্ছে 4.8। তার মানে আমি ডিপার্টমেন্টের অ্যাভারেজের চাইতে অনেক উপরে, রাইট? এটা হলো একটা কোর্সের এরকম একটা সেমিস্টারের জন্য। এখন আমি যদি এটাতে আসি, এটা আমি 2বার পড়িয়েছি 5 বছরে। সো সেমিস্টার বাই সেমিস্টার এই কোর্সটা আমি পড়িয়েছি 1বার, 2বার, 3বার। এই কোর্সটা আমি পড়াইছি আপনার 1, 2, 3, 4, 5, 6, 7বার। সো প্রতিটা সেমিস্টার বাই সেমিস্টার 9টা প্রশ্নের অ্যান্সার, আমার পয়েন্ট অ্যান্ড উইদিন প্যারান্থেস ডিপার্টমেন্টাল অ্যাভারেজ। সো এটা আরেকটা ক্লাস, এটা আরেকটা ক্লাস। এবং দেখেন কোথাও দেখে নাই হাইলাইট করবা কি করবা না, কোনো রুল নাই। আমার তৈরি টেবল, ওরা শুধু জানতে চাইছে আমি কি কি কোর্স পড়িয়েছি, আমার ইভ্যালুয়েশন কেমন। আই ক্রিয়েটেড দ্য টেবল এন্ড দেন ওভারঅল ইভ্যালুয়েশনগুলো আমি বোল্ড করে দিছি। দেখো যারা জাজ করতেছে, দেখো 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 নাম্বারগুলি দেখো।
এখন আসেন, in addition to the standard ratings presented above, students made comments on the backside of the form based on the narrative questions, quantitative and qualitative. So এখন তো হাজার হাজার comments আছে. I just picked some good ones and bad ones, negative ones, right? For this class, student will say awesome instructor, very knowledgeable, extremely organized, sincere passion to develop critical thinking. Reading peer-reviewed article was a very good learning tool. So আমি ইম্পর্টেন্ট কয়েকটা কিছু কিছু ভালো ভালো পয়েন্ট ওখানে দিয়েছি। এখানে একজন স্টুডেন্ট আমাকে, অনেক স্টুডেন্ট চিঠি লেখে, আমি চাই না কিন্তু ওরা অ্যাপ্রিসিয়েট করে, এবং দেখেন কি লিখছে, in an unsolicited letter of appreciation a former student appendix B মেইন জায়গায় না, পুরো চিঠিটা তার ডেসক্রিপশন সহ অ্যাপেন্ডিক্সে আছে। বা দেখেন আমি একটা এক্সাম্পল নিয়ে আসছি এখানে, your biomedicine course was my favorite course I have completed between my 3 years at Purdue University and 5 semesters at Purdue Fort Wayne. I have strongly advised several students with an opportunity to take the course and believe it to be pre-medical course based on how well it served me the past year. So ও যে চিঠি লিখছে ওটা অ্যাপেন্ডিক্সে আছে, আমি দুইটা সেন্টেন্স ওখান থেকে পিক করে কোটেশন দিয়ে আইটালিক সাইজ করে আমি এখানে লিখছি। নেক্সট ক্লাসে aquaculture ক্লাসের জন্য marine biology inspired great interest in the class, making a complex subject interesting and understandable, very knowledgeable, very organized. He cares for the students. Contemporary parasitology, very knowledgeable, very personable. He made us do research, so it was good to encourage me for learning. Okay. এখন লোয়ার লেভেলে যাচ্ছি আমি, বলে আপার ডিভিশন ক্লাস। লোয়ার ডিভিশন তো ভেরি ডিফিকাল্ট। লোয়ার ডিভিশন থেকে স্টুডেন্টরা বলছে knows the materials, teaches in a well fashioned manner, very positive, enthusiastic, patient, effective. He presents his material in a very organized way, very knowledgeable, caring, always attends the students' questions and explains complex physiological process in an easily understandable manner. He is already an excellent professor. Labs, very hands-on labs, informative. It directly connects with the lecture. I really gained an understanding of what was observed or covered. He has a deep understanding of the course material, lecture and lab. আচ্ছা, আমার আর করতে হবে না, প্রতিটা কোর্সের জন্য আমি দেখেন হাজার হাজার স্টুডেন্ট 5 বছরের মধ্যে, তো আমি কিছু হাইলাইট। সো কি দরকার? কেয়ারিং, নলেজেবল, অর্গানাইজ। এখানে pharmacology class, in an unsolicited letter of appreciation, appendix B, student email 2, ওখানে মার্ক করা আছে। Your commitment to the students and to providing excellent educational instruction was apparent. You always arrived prepared and provided the lectures in a professional yet understandable manner. It was apparent you had a thorough understanding of the material presented. Although the class was difficult, these factors contributed to my successful completing the semester. I was, however, convinced that with the ever-changing world of pharmacology, the material learned would be obsolete by the time I entered the professional nursing world. With each passing nursing semester, I found myself continually resorting back to what I had learned in your class and developed a sincere gratitude for having sat through your lectures. When I graduated with distinction, I knew the educational instruction I received in pharmacology contributed to my successful college career. Dr. Mustafa, I owe you the deepest gratitude for contributing to my success as a student and now as a new registered nurse working on the 4th floor of the medical building. I continue to use and build on the knowledge I acquired sitting through your lectures on a daily basis. এই চিঠিটা যদি অ্যাডমিনিস্ট্রেটররা দেখে, ওরা কি আমাকে রিকগনাইজ করবে না আমার কন্ট্রিবিউশন? And I'm not lying, I'm not making it up, it's in the appendix. Okay? Anyway, so এরকম আনসলিসিটেড টিচার লেটার। এখন আমি যে অ্যানুয়াল রিপোর্ট জমা দিয়েছিলাম, মনে আছে আপনার অ্যানুয়াল রিপোর্ট তৈরি করলেন বছরের শেষে, আমি কি বলেছি? আই নিড ফিডব্যাক,
কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ফিডব্যাক। সো আমার কাছে কোয়ান্টিটেটিভ ফিডব্যাক তো আগেই আসছে, ওই যে 4.2, 4.3, 4.5। এখন কোয়ালিটেটিভ ফিডব্যাক দেখেন। Department chair, annual evaluation. You had a very strong student teaching evaluation for this class, which is now a newly approved class for our majors. Okay. The students comment on your enthusiasm and concern for them in all classes ranging from 500 to 100. আগের বছর সে লিখছে, you have a strong contingent of graduate and undergraduate students working in your lab, which is a testament of your mentoring and teaching skills. এর আগের বছর লিখছে, student comments were positive with compliments about your caring and enthusiasm. Dean, you and Dr. Blumenthal had a pharmacology supplement published by this. Your publication with Cooper Dawali on using zebrafish to teach stress physiology is another teaching and creative endeavor feather. You have been very successful in including undergraduates in your lab. You also took several on the road for research and conferences. Dean. এখন আসেন কারিকুলাম ডেভেলপমেন্ট। আমি এখানে থাকা অবস্থায় I develop these classes, I publish these books. Okay? Teaching publications, 1, 2, 3 books. Custom books, 1, 2, 3 custom books. Pedagogical article, teaching article. Unpublished work. এখন আসেন রিসার্চ। রিসার্চের গেলে দেখেন আমার তখনকার গ্র্যাজুয়েট স্টুডেন্ট তাদের রিসার্চ টাইটেল। Undergraduate research, দেখেন I don't need undergraduate in my lab. 28 undergraduate student, যেগুলো স্টার্ট ওগুলো অনার্স প্রজেক্ট। হাই স্কুল, মিডল স্কুল স্টুডেন্টস ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত। I don't need to work with them, but I work with them and these are from different schools. ওরা আসে স্যাটারডে সানডেতে আফটারনুনে এসে শিখতে চায়, বুদ্ধি চায়, পরামর্শ চায়। I did those. Okay. Grants, কত টাকা পেয়েছি বিভিন্ন সময়। Teaching awards, students teaching award for excellence, 2008, teacher of the year award, 2007, other evidences. আমি কি করেছি? এখন আসেন রিসার্চে। রিসার্চে আমি my research has resulted in that 5-year period, 28 peer-reviewed articles, 15 since coming to IPFW, 9 since my last promotion, and 66 conference abstracts. Furthermore, in addition, 9 research papers are currently being prepared. My publications have appeared in internationally respected journals. I just picked few now, such as blah blah blah, impact factor, and then I also have a screenshot for Google, Scholar. Now there is a problem with Google Scholar এখন। আমি Google Scholar এ আমার নাম লিখলেই ওনারটা আমারটা মিলে হাজার হয়ে যায়। তো আমাকে গিয়ে সর্ট আউট করতে দুজনই মুস্তাফা, এখন গন্ডগোল হয়ে যায়। Anyway, at that time, আমার এখন অনেক many hundreds. That was like 6, 7 years, 8 years ago. Referring publications since my last promotion, and then abstract, and then this peer-reviewed article, empirical article, abstracts keep on moving. 103 in that 5-year period, papers and abstract. Unpublished যেগুলো আসতেছে সামনে আরো। Okay. Creative research and creative endeavor in progress. Texas A&M, Great Lake Fisheries, King's South University. Okay. Grants. Look at the grants. 5 বছরের। Okay. 14টা রিসার্চ গ্রান্ট। আমাকে তো স্টুডেন্টের সমস্ত ল্যাবের খরচ আমাকে আনতে হয়। ইনস্টিটিউট, ওয়ার্কশপস, কনফারেন্সেস। এখন আসেন পিয়ার কমেন্টস। পিয়ার রিভিউ ছিল মনে আছে? আমি তো প্রতি সেমিস্টারেই আমি কাউকে আমি পিয়ার কমেন্টরা আমাকে কি লিখতেছে প্রত্যেকে। অরিজিনাল চিঠিগুলো অ্যাপেন্ডিক্সে আছে। আমি তো মেইন বডিতে 30 পেজে তো দিতে পারবো না। আমি শুধু একটা দুটো লাইন করে পিয়ারদের কমেন্ট নিয়ে আসি। Other evidences for research. Research Award 2013, Featured Faculty 2013-14, Service. আমি আগে দেখিয়েছি বাট এটা হচ্ছে 4 বছরের জন্য। ওকে।
peer comment on service. I have peer comments on research, peer comments on teaching, peer comments on service. I was the director for Science and Olympiad for 3 years. Bangladesh project STEM, এই সময় আমি STEM নিয়ে বাংলাদেশে অনেকবার আসছি। আমি বলছিলাম আপনাদেরকে I actually took 250 brains from এখান থেকে যারা অলরেডি এখন PhD করে faculty হয়ে গেছে। And service awards. As a teacher, I received teaching award. For research, I received award. Even for service, যে বলছিলেন না যে বসে বসে অন্য কাজ করে পড়াশোনা করে না, আমি সার্ভিস অ্যাওয়ার্ডও আমার আছে। And then external letters, please see the chair's letter for explanation of external review process and CV আলাদা আছে। So that's 30 pages. So আপনি যদি অ্যানুয়াল রিপোর্ট গুলি করতে থাকেন, ওগুলো যদি ইয়ার বাই ইয়ার আপনি ফাইলের মধ্যে কম্পাইল করেন, যখন আপনার টাইম হবে ফর ন্যাশনাল অ্যাওয়ার্ড, রিজিওনাল অ্যাওয়ার্ড বা প্রথম আলো অ্যাওয়ার্ড, you just put them together, write a summary. এই শুধু ড্যাফোডিল থেকে আসতে হবে কেন? বেস্ট টিচার অ্যাওয়ার্ড সায়েন্স ল্যাবরেটরি থেকে আসতে পারে, পত্রিকাগুলো দিতে পারে, জার্নালিস্ট। আপনি যদি মনে করেন যে আপনি নমিনেশন পাওয়ার মতো উপযুক্ত, ইউ ক্যান সেলফ নমিনেট। প্রথম আলো আমাকে তুমি এবছর এডুকেশনাল অ্যাওয়ার্ড দাও, বাংলা একাডেমি আমাকে বাংলা অ্যাওয়ার্ড দাও। আর যদি আপনি শাই হন, এই দেশে আমরা শাই, ম্যাডাম আপনি আমাকে নমিনেট করতে পারেন। ম্যাডাম যদি মনে করেন যে আপনার ক্রেডেনশিয়ালস আছে, নমিনেট করতে পারেন। সে ভাইস ভার্সা, আপনি ওনাকে নমিনেট করতে পারেন। নাথিং, লজ্জা পাওয়ার কিছু নাই। আগে আপনাকে নিজেকে নমিনেট করতে হবে, অথবা অন্য চেয়ার ডিপার্টমেন্ট হেড এসে আপনাকে পিক করে নমিনেট করবে, বলে একই লোককে সিলেকশন দিচ্ছে, আমাকে দেয়। Don't wait for the department head or the dean. You nominate yourself. So, আমার যেটা প্ল্যান, স্যার যেটা বললেন, আমি আপনাদের রিকমেন্ডেশন নিয়ে I'm going to recommend the department, faculty, campus wise আপনার রিকগনিশন অ্যান্ড অ্যাওয়ার্ড সিস্টেম চালু হোক। মেরিট অ্যাওয়ার্ড, সার্টিফিকেট অ্যাওয়ার্ড, মেডেল অ্যাওয়ার্ড, যেভাবে হোক, সেই ফর্মে হোক, ওরা যেন আপনাদেরকে রিকগনাইজ করে। সো ইউ স্টার্ট কালেক্টিং ইউর সার্টিফিকেট, পুট দেম টুগেদার। যখন সময় হবে প্রমোশনের জন্য, যখন সময় হবে রিওয়ার্ডের জন্য, আপনার পিস আপনি ফাইল করেন। আর কার সঙ্গে কি কম্পেয়ার করার দরকার নেই। আমি তো আমার সাবেক কলিগদের সাথে কখনো কম্পেয়ার করি না। আমি আমার কাজ করে গেছি, ফাইল দিচ্ছি, আমার কাজ হয়ে গেছে। আমাকে যারা রিক্রুট করছে তারা এখনো অ্যাসোসিয়েট প্রফেসর ফর 25-26 years। সো এটা হচ্ছে আমার প্রমোশন ডোসিয়ার। সেজন্য আমি বলছিলাম যে ডোসিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। So you can have annual report dossier, course portfolio, and then you can put them together in a big bind and you can make your own dossier. We have few minutes for questions.